ঠিক আছে। আচ্ছা। 10, 30 ওকে। তো ফোন তো তুই ইউজ করিস না, সো লেটস ক্যান্সেল দ্যাট আউট। হেডফোনস লাগিয়েছিস? হ্যাঁ। ওকে। নোটবুক খুলেছিস? হুম। ওকে। ভিডিও ক্লিয়ার আসছে? ভিডিও আসছে না। ভিডিও আসছে না? আচ্ছা, আই গেস আমি প্রেজেন্ট করিনি, দাঁড়া। হ্যাঁ, আমি প্রেজেন্ট করিনি। এবার দেখতে আসছে কিনা? হ্যাঁ। আচ্ছা, ফুল স্ক্রিন আসছে তো? স্প্লিট না তো? না, না। ঠিক আছে, অল রাইট। ওকে, তো ভিডিও ক্লিয়ার আছে। আমাকে ভালো শুনতে পাচ্ছিস? হুম। আমাকে ভালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ, স্যার। ওকে। আর ল্যাপটপ চার্জারে লাগিয়েছিস? হ্যাঁ। ওকে। তো আমরা নাম্বার সিস্টেম নিয়ে লাস্ট দিন যেটা করেছিলাম, তো ওটাই তোদের নাম্বার সিস্টেমের মধ্যে আছে, ওর থেকে বেশি আর কিছু নেই। দ্যাট আচ্ছা। মানে মেজরিটি অফ দ্য নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি নেট থেকে আজকে দেখলাম সুমিতা রোডের বইয়ের পিডিএফ নামানোর চেষ্টা করলাম, একটা দুটো নামলো, কিন্তু ওটা কমপ্লিট ছিল না। মানে তোর সুমিতা রোডের মধ্যে বোধহয় অ্যারাউন্ড 600 মতন পেজেস আছে তোর ওই বইটাতে। আই গেস 600 মতন পেজেস আছে ওই টেক্সট বুকটাতে, প্র্যাকটিক্যাল না। আচ্ছা, হ্যাঁ, গেস আমার যতদূর মনে কন্টেন্টস দেখে যা বুঝলাম। আহ, কিন্তু আমি যে পিডিএফ গুলো পাচ্ছিলাম, সেই পিডিএফ গুলোতে অ্যারাউন্ড 300 পেজেস অর সো মতন থাকছিল। মানে হাফ অফ দ্য বুক শুধু অ্যাভেলেবেল ছিল অ্যাজ পিডিএফ ফর্ম অনলাইন। সেই কারণে আমি কিনতে দিয়েছি। তো ওখানে কন্টেন্টস থেকে দেখলাম কি আনসাইন নাম্বারের রিপ্রেজেন্টেশনটাও তোদের চ্যাপ্টারের মধ্যে আছে। আর তোদের স্কুল যেহেতু সুমিতা অরোরা স্পেসিফিক্যালি ফলো করছে, তো আমি ওটা বই অর্ডার দিয়েছি, মানডের মধ্যে চলে আসবে। তো দেন আইল বি গিভিং ইউ সামস এন্ড এক্সারসাইজেস এন্ড আইল বি ফলোইং দ্যাট বুক কমপ্লিটলি থরলি। আমি আপাতত এনসিআরটি ফলো, তোকে যা যা পড়াচ্ছি আমি এনসিআরটি ফলো করে পড়াচ্ছি। তাতে আমার যা মনে হয় সুমিতা অরোরার তোর চ্যাপ্টার গুলো আই গেস কমপ্লিট হচ্ছে, ওর টপিকস গুলো। ঠিক আছে? তো দেখি মানডে বইটা আসুক, তারপরে আস্তে আস্তে আমি ওই বইটা ধরেই আমি এগোবো। ওকে। আচ্ছা, তো আজকে তুই খাতায় নাম্বার সিস্টেম হেডিং দিয়ে, আজকে ডেটটা দিয়ে, আনসাইন নাম্বারস সেই হেডিংটা দিয়ে একটু লেখা শুরু করে দে। আচ্ছা, তো টেল মি সামথিং, হোয়াট ডু ইউ মিন বাই আনসাইন নাম্বারস? তোর কি মনে হয়? কিছু এক্সাম্পল দিয়ে বল। আনসাইন নাম্বার হোয়াট ডু ইউ মিন বাই দ্যাম? কিছু এক্সাম্পলস দে আনসাইন নাম্বারস এর। জানি না। আরেকবার বল, আমি শুনতে পেলাম না। জানি না। Acha. So unsigned numbers are basically numbers which only have their magnitude and do not contain a sign, right? If not even a plus. For example, unsigned numbers are example 1 hote pare, 2 hote pare, 64 hote pare, 79 hote pare, 0 hote pare, and so on. তুই আমাকে বলতে পারিস কি তুমি তো আমাকে পজিটিভ নাম্বারসের এক্সাম্পল দিচ্ছ, বাট না, পজিটিভ নাম্বারসের এক্সাম্পল দিলে পরে আমি এদের সামনে প্লাস লিখতাম। এবার আমরা অ্যাজিউম করে নিই যখন আমরা অঙ্ক করি, যে যদি কোনো একটা নাম্বারের আগে কোনো সাইন না থাকে, তাহলে দ্যাট নাম্বার ইজ অটোমেটিক্যালি পজিটিভ। বাট in case of computers, unsigned numbers and signed numbers are represented differently. তো সেই কারণে যদি আমরা কম্পিউটার নিয়ে যখন আমরা ডিল করছি, তখন যদি আমরা আনসাইন নাম্বারস এর কথা বলি, we that would mean that the number only has a magnitude, not a sign, not even the plus sign. ঠিক আছে? So numbers with having just the magnitude are known as unsigned numbers. ঠিক আছে? তুই তুই লিখতে থাক, জাস্ট শুনতে থাক। আচ্ছা, জাস্ট তুই আমাকে একটা কোয়েশ্চেন আনসার দে। হোয়াট ইজ দ্য সিঙ্গেল ডিজিট ম্যাক্সিমাম ডেসিমাল নাম্বার? 9, 9. What is the double digit maximum decimal number? 99, 99. Triple digit? 999, 999. এবার এই জিনিসটাকে আমি একটু ডিফারেন্টলি এক্সপ্রেস করছি। তো 9 কে আমি 10 মাইনাস 1 লিখতে পারি? হ্যাঁ। লিখতে পারি। 99 কে আমি 10 স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি? হ্যাঁ। লিখতে পারি, রাইট? তাহলে আমাকে বল, ঠিক এরকম প্যাটার্ন ফলো করে 999 কে আমি কিভাবে লিখবো? 10 কিউব মাইনাস 1। 10 কিউব মাইনাস 1। তো সেইভাবেই in general, if we want to form a n digit maximum decimal number, তাহলে what would that number be? 10 to the power? 10 মাইনাস 1। একদম ঠিক। এটা একটু লিখে না, তারপরে নেক্সট স্লাইডে যাচ্ছি।
আর এই প্যাটার্নটা একটু খেয়াল রাখিস, 10 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আমাদের ডেসিমাল নাম্বারের বেস কত হয়? ডেসিমাল নাম্বারের বেস 10। ডেসিমাল নাম্বারের বেস 10 হয়। যেহেতু ডেসিমাল নাম্বারের বেস 10, তো সেই কারণে n ডিজিট ম্যাক্সিমাম ডেসিমাল নাম্বার ইজ 10 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখ, এটা বেসিক্যালি আমাদের বেস না, এই 10টা, হ্যাঁ হ্যাঁ রাইট? তো এইভাবে যদি আমি তোকে বলি হোয়াট ইজ দি n বিট ম্যাক্সিমাম বাইনারি নাম্বার, তাহলে তুই কি বলবি? 10 টু দি পাওয়ার n বাইনারি নাম্বারের বেস কি? 10 বাইনারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। একদম ঠিক, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা লিখে নে, তারপর নেক্সট স্লাইডে ওটাই আছে। লেখা হয়ে গেলে এটা বলিস, লিখে নে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম, তো n ডিজিট ম্যাক্সিমাম ডেসিমাল নাম্বার আমাদের ছিল 10 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আবার লেখার দরকার নেই, অলরেডি তুই লিখেছিস। তো সিমিলারলি ফর বাইনারি নাম্বার সিস্টেম which is of base 2, n bit maximum binary number would be 2 to the power n minus 1। ঠিক আছে? এবার তুই আমাকে তাহলে বল তো, দিস ইজ দি ম্যাক্সিমাম নাম্বার অলরাইট। এবার আমরা আনসাইন্ড নাম্বার নিয়ে ডিল করছি। তো হোয়াট ইজ দি মিনিমাম আনসাইন্ড নাম্বার ইন ডেসিমাল? 0। 0, একদম ঠিক। তো এখানে এই লাস্ট কোয়েশ্চেনটা কি বলেছে? The range of decimal numbers that can be represented by n-bit binary number is 0 to n-bit maximum number কি? 2 to the power n minus 1. So these are the numbers that can be represented by an n-bit binary number. এটা হচ্ছে ডেসিমাল নাম্বারের রেঞ্জ। এটা যদি তোর বুঝতে অসুবিধা হয়, তাহলে পরে আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আগে এটা একটু টুকে নে। হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, তো the range of decimal numbers that can be represented by n-bit binary numbers is 0 to 2 to the power n minus 1। এবার এই স্টেটমেন্টটা ট্রু কিনা সেটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, let's say we have a 2-bit binary number, ঠিক আছে? 2-bit binary number। এবার 2-bit binary number কি কি হতে পারে? আমাকে প্রথম থেকে বল। 2-bit তো, রাইট? আর বাইনারি নাম্বারে শুধু দুটো ডিজিটই পসিবল, 0 and 1। So what are the numbers? First 0 0, তারপরে 0 1 0 1 1 0 1 0 1 1 1। So these are the four possible combinations। এরপর তোকে যদি এইগুলোকে আমি তোর ডেসিমালে কনভার্ট করতে বলি, লেট মি রাইট দ্যাট উইথ আ ডিফারেন্ট, এগুলোকে আমি নিচে 2 লিখে দিই। এবার তোকে যদি এই নাম্বারগুলোকেই আমাকে ডেসিমালে কনভার্ট করতে বলি, তাহলে what would the numbers be? So what would 0 be in decimal? 0, 0 and this 1 1, this 2 2 in base 10, আর এটা 3 in base 10, রাইট? তো এবার যদি আমরা ফর্মুলাটা দেখি, আমাদের ফর্মুলা কি ছিল? The range of decimal numbers that can be represented by an n-bit binary number is 0 to 2 to the power n minus 1, রাইট? তো এখানে একটা 2-bit binary নাম্বারের জন্য আমি রেঞ্জ কি পাচ্ছি? 0 to 3, রাইট? Now let's use this formula and see if we arrive at this or not. So এই ফর্মুলার অ্যাকর্ডিংলি আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে লিখি। 0 to 2 to the power n, n এর ভ্যালু কত এখানে? n এর ভ্যালু For হলো a 2-bit binary number is 2 minus 1. And what is 2 squared minus 1? 2 স্কয়ার মাইনাস 1 হলো 3। তাহলে আমরা এই রেঞ্জে আবার এই সেম টাইপের রেঞ্জ পাচ্ছি। তার মানে দিস ফর্মুলা ইজ ভ্যালিড। তো আমাদেরকে যদি একটা n-bit binary নাম্বার দেওয়া থাকে, আর আর আমাদেরকে যদি বলা হয় কি what is the range of unsigned numbers that can be represented by that n-bit binary number, then this shall be your answer। ব্যাপারটা কি বুঝেছিস? হ্যাঁ। ওকে, লিখে নে। যদি না বুঝে থাকিস তাহলে কিন্তু বলিস। I'll try to explain it some other way। ওকে, হয়ে গেছে। হয়ে গেছে লেখা? অলরাইট। এবার what is an alternate way to visualize that formula? তুই আমাকে বলতো what is the max 5-bit binary number in binary? বাইনারিতে 5-bit binary number কি হবে? 1 1 1 1 1 হ্যাঁ, 5টা 1, রাইট? রাইট? I hope আমি 5টা 1 ঠিকঠাক লিখেছি। এবার বলতো what is it in decimal without using that formula? Convert this number to decimal।
কিভাবে কনভার্ট করবি? আমার এলএসবি বিট এইটা, রাইট? তো এর প্লেস ভ্যালু কত? 2 to the power 0, 2 to the power 0 and that is 1, 1. এর পরের প্লেস ভ্যালু কত হবে? 2, তারপরের প্লেস ভ্যালু, 4, তারপরে 8, 8, তারপরে 16, 16, 16, হ্যাঁ 16। তো এবার এইগুলিকে সবগুলিকে অ্যাড করে দিলে আমি আমার ডেসিমাল কাউন্টার পার্ট পেয়ে যাবো, রাইট? তো অ্যাড করে কি আসে? অ্যাড কর। 30, 31, এটা 31 টু দি পাওয়ার, হ্যাঁ 31, this is 24, 24 and 4 is 28, 20 and 3 is 31. বাট এখানে দেখ আমাকে অনেকগুলো অ্যাডিশন করতে হলো না? হুম, এটাকে করার একটা শর্টকাট আছে। নাও হোয়াট ইজ দ্য শর্টকাট? দিস ইজ দ্য ম্যাক্স 5 বিট বাইনারি নাম্বার, রাইট? তাই তো? এর পরের নাম্বারটা কি হবে? হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার আফটার দি ম্যাক্স 5 বিট বাইনারি নাম্বার? 32, তার মানে 32, তার মানে কটা? 1, 1, 1 তারপর তারপর 5 খানা 0, একদম 1, তারপর 5 খানা 0, রাইট? হ্যাঁ। তো এটার পাওয়ার গুলো আমি লিখে দিচ্ছি। 1, হুম, এটা base 2, 4, and this is 8, this is 16, and this is 32, right? এবার আমাকে কি বলেছে? 5, the maximum 5 bit binary number in decimal. তো আমি যদি এই নাম্বারটা লিখি, this number contains how many bits? 6, This number contains 6 bits. So the max 5 bit binary number isn't that same as minimum 6 bit binary number minus 1? হুম, দেখ, তাই কিন্তু আসে। এটাকে আমি যদি বাইনারি ডেসিমালে কনভার্ট করি, I'll get back 32. হুম, And this is the minimum 6 bit binary number minus 1. ওকে? হ্যাঁ। ব্যাপারটা কি বুঝতে পারছিস? তাহলে তাহলে এই জিনিসটা কি বুঝতে পেরেছিস? হুম, খাতা একটু লিখে নে। হ্যাঁ। ওকে? তো আমরা কি ফর্মুলা পেলাম? আমি একটু এগুলো একটু মুছি, বা এটা মুছি, এটাও মুছি, এটাও মুছি। সো এটা এখানে নিচে লিখছি। এবার এটা আমি একটু সরিয়ে জাস্ট একটু দাও, অর্গানাইজ এ ফিউ থিংস। আচ্ছা, সো the max 5 bit binary number is basically minimum 6 bit binary number, এটা binary হবে, bin number আমি binary বলছি, binary number minus 1. And what is the 6 bit binary number? 32, 32. এক মিনিট, 1, just এক মিনিট, এক মিনিট, why did I delete that? হ্যাঁ ঠিক আছে, জাস্ট এক মিনিট। 6 bit binary number minus 1. সো এটা 32, রাইট? তো এবার এটার যদি আমি পাওয়ারে লিখি তাহলে কি হচ্ছে ব্যাপারটা? minimum 6 bit binary number 32 to the বটে, but এটা 2 এর কত পাওয়ার? Let's write everything in power now. 2 to the power 5. Let's write everything in 2's power now. 2 to the power 0, 1, 2, 3, 4, 5. So 2 to the power 5 minus 1. একটা রিলেশনশিপ দেখছিস? ম্যাক্স 5 বিট বাইনারি নাম্বার ইজ 2 to the power 5 minus 1, এখান থেকে এইভাবে আসছে। রিলেশন কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ। রাইট? তো তার মানে কি? তো এইভাবেই মিনিমাম 6 বিট বাইনারি নাম্বার minus 1 which is 2 to the power 5 minus 1. তো সেইভাবেই আমাদের আগের ফর্মুলাটা আসে। যদি আমাকে n বিট বাইনারি নাম্বার লিখতে হয়, তাহলে n বিট বাইনারি নাম্বার কি হবে? These two are same, therefore I'm going to replace that 2 to the power n minus 1. The same formula that we get from before. ব্যাপারটা ক্লিয়ার? This is an alternate way to visualize this. The same fact. ওখানে আমরা একটা প্যাটার্ন ফলো করে দেখলাম, এখানে আমরা পুরো ক্যালকুলেট করে দেখলাম কি হ্যাঁ এটাই আসছে। ঠিক আছে? এটা লিখে নিয়েছিস? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা তোর নাম্বার সিস্টেমের যেই টপিকটা সবার প্রথমে ছিল, তো সেই টপিকটার প্রথমে ছিল সেটাকে একটু কভার করি আগে। ওকে? তো দ্যাট ওয়াজ দি এনকোডিং স্কিম। ঠিক আছে? আচ্ছা,
আহ, একটা কথা বল, যখন আমি কিবোর্ডের মধ্যে এই এ কিটা প্রেস করি, when I press the A key and let's say I have the notepad open, right? তখন স্ক্রিনের মধ্যে কি ডিসপ্লে আসে? A, right? So let's say caps lock on আছে, so capital A keyboard display আসে। এবার তুই আমাকে বল, how do you think this piece of keyboard communicates with the CPU? And then the CPU finally communicates with the graphics card and the graphics chip communicates with the monitor. But how does the keyboard interact with the CPU? তোর কি মনে হয় কিবোর্ড সিপিইউ কে কি মেসেজ পাঠায়? ইলেকট্রিক আরেকবার বল। ইলেকট্রিক মেসেজ, মানে হ্যাঁ, এটা হ্যাঁ, প্রেস করলে একটা একটা ইলেকট্রিক মেসেজ পাঠায়, রাইট? তো বাই ইলেকট্রিক মেসেজ আই ইউ মিন টু সে আ বাইনারি নাম্বার অফ সর্ট, হুম, রাইট? বিকজ হ্যাঁ, আমাদের কম্পিউটার বাইনারি ছাড়া তো কিছু বোঝে না। So A needs to have some number assigned to it. What do you think the number is? এটা হলো 92 না, কিছু Don't have একটা no, no, you don't have to think of an encoding scheme. We may assign a number to A, right? A could have the number 0, B could have the number 1. So যখন আমি কিবোর্ডের মধ্যে A press করছি, the keyboard might be sending the binary of 0 to CPU, and the CPU is interpreting that and displaying A on the screen, right? হ্যাঁ, বাট এ আর বি এর নাম্বারস এইগুলো নয়, যেটা আমি এখন তোকে অ্যাজিউম করতে বললাম। তো ইন 60s, in early 90s rather, তখন the scientists then uh, decided on the fact that A is going to have a number 65 and B is going to have a number of 66, and this is known as an encoding scheme. মানে আমি কোনো একটা লেটারকে একটা টাইপের কোডে রিপ্রেজেন্ট করছি, অলরাইট? এন্ড দিস এনকোডিং স্কিম ইজ ফেমাসলি নোন অ্যাজ ASCII, যেটা তুই অলরেডি জাভা শেখার সময় পড়েছিস। হ্যাঁ, তাহলে যদি যখন পড়েছিস তাহলে আমাকে বলতো A to Z হোয়াট ইজ দি ASCII অফ ক্যাপিটাল লেটার্স? দেখি কি কত মনে আছে। 65 থেকে 26 আর 89 প্লাস ওয়ান, না 89 89, 89 নয়, 89 নয়। হাউ মেনি letters do we have? 26, তো এটার We মধ্যে অ্যাড have করলে 91। 91 হচ্ছে, but A is also included, right? হ্যাঁ, Thus তো we ওখান থেকে subtract 1. হ্যাঁ, Therefore we get 90. Similarly, আমি এটাকে একটু রাইট সাইডে সরাই, যেহেতু তুই জানিস তাই একটু ছোট্ট করে ডিসকাস করে নিচ্ছি। এবার বল, তোর লোয়ার কেস লেটার্স এর ASCII কত? ইটস কাইন্ড অফ রিলেটেড টু দি আপার কেস। 92 কি 93? না, 97. 97, হ্যাঁ। So what is the difference? আহ, কত হবে? 22। 90, 32 is the difference. Similarly, তুই এখানেও 32 অ্যাড কর, কত পাবি? 122। 122, right? And হ্যাঁ, the ASCII of space happens to be 32 as well. হুম, Okay? আর এখানে আমি একটা জিনিস খুব গ্রেভলি মিস্টেক করেছি, সেটা হচ্ছে ক্যারেক্টার এটা দিতে ভুলে গেছি, স্পেস। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে 0 to 9 এর ASCII কত? মনে নেই, ভুলে গেছি আমি। 48, 48 যদি শুরু হয় তাহলে এন্ডটা কত হবে? 57। 7. একটু মনে রাখি এগুলো, কারণ এগুলো আউটপুট প্রেডিকশনের সময় কিন্তু কাজে আসে জাভাতে, ঠিক আছে? আচ্ছা, সো এনকোডিং স্কিম কি সেটা একটু খাতার মধ্যে লিখে নে। The mechanism of converting data in this case was A into an equivalent cipher using a specific code is known as encoding. Cipher মানে কি? Cipher text মনে আছে যে আমরা মেসেজকে আমরা কি বলবো, লেটস সে তুই তোর বন্ধুর সাথে কথা বলছিস, ঠিক আছে? তো ইউ হ্যাভ সাম মেসেজ, তো লেটস কল দ্যাট M1। এবার তুই যখন ক্লাসের মধ্যে চিট পাস করবি, ওই চিটটা যদি তোর টিচার ইন্টারসেপ্ট করে নেয়, দেন ইউ উইল বি ইন গ্রেভ ট্রাবল। মেবি ইউ আর মেকিং mockery of the teacher, maybe, perhaps she is not teaching that well, she is not making you interested, and you're making mockery of teacher and you want to discuss it with your friend, but you don't want the teacher to intercept it. So what can you do? দুটো জিনিস করতে পারিস, আইদার তুই খুব প্রিসাইসলি তোর লেখা জিনিসটাকে তোর বন্ধুকে পাঠা, তো দিস ইজ M1,
and let's say this is you. I'm writing y and this is your friend. তো খুব secretly তুই মেসেজটাকে তোর বন্ধুকে পাঠা by through the help of your other friends, or what you could do is you could take your original message, you could convert it to some gibberish, and then you could give it to your friend who would later decrypt that message and get back what the message was actually intended, the intended message. তো এই তোর মেসেজ থেকে gibberish, this is known as encoding or encrypting, and from this gibberish to the original message is known as decrypting, right? তো সেখানেই এটাকে তোর সাইফার বলা হয়। এটা এরকম এরকম বিভিন্ন টাইপের এনক্রিপ্টিং আর ডিক্রিপ্টিং মেথডোলজিস আছে, and those are known as ciphers, right? So that is what is meant by cipher here. Okay, তো এটা ড্র করা দরকার নেই, জাস্ট একটা এক্সপ্লেনেশন ছিল। তুই এই কোয়েশ্চেনারি অ্যানসারটা একটু লিখে নে। হ্যাঁ, লেখা হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, তো আমাদের কাছে তিনটে ডিফারেন্ট টাইপের এনকোডিং স্কিমস প্রেজেন্ট আছে। ইনফ্যাক্ট এই তিনটে খুব কমনলি ইউজ হয়, কমনলি এখন বেশিরভাগ আজকাল ইউনিকোড ইউজ হয়, বাট এটা বাদেও আরেকটা ছিল যেটাকে বলা হতো অ্যাবসিডিক। ওটা আইবিএম পিসিসে ইউজ করা হতো, বাট দেখলাম ওটা তো সিলেবাসে নেই, সেই কারণে ওটা আমি আর এখানে লিখিনি। তো the three different types of encoding schemes present are ASCII, ISCII, and Unicode. Let's see what these are in details. So number one, ASCII. I'm going to remove my video from here. So ASCII stands for American Standard Code for Information Interchange. আর এই এনকোডিং স্কিমটা তোর মেনি মিনি অ্যান্ড মাইক্রো কম্পিউটার্স ইউজ করতো। ইনফ্যাক্ট এই এনকোডিং স্কিমটা সি সি প্লাস প্লাস জাভাও ইউজ করে, রাইট? আচ্ছা, মোরওভার আমি এনকোডিং স্কিম কেন দরকার সেটা আমার এক্সপ্লেন করাটা দরকার, সেই জিনিসটাকে আমি এক্সপ্লেন করে দিই বিফোর আই ডাইভ ইনটু ASCII। আচ্ছা, তো we use several devices today, তাই না? We use mobiles, we use laptops, we use computers, right? তো এবার আমি যখন তোকে কোনো একটা মেসেজ পাঠাচ্ছি, তখন সেই মেসেজের মধ্যে তুই যে লেখাগুলো পড়ছিস, আলটিমেটলি বিহাইন্ড দ্য সিনস দে আর বাঞ্চ অফ নাম্বারস, রাইট? এবার ওই নাম্বারগুলো কি রিপ্রেজেন্ট করে, সেই রিপ্রেজেন্টেশনটা যদি স্ট্যান্ডার্ডাইজড না করা হয়, তাহলে পরে will I be able to convey my message to you? No. Why not? Because আমি যেভাবে এ কে রিপ্রেজেন্ট করছি, তোর সিস্টেম সেইভাবে এ কে রিপ্রেজেন্ট নাও করতে পারে। ফর এক্সাম্পল, আমার সিস্টেম যদি 65 নাম্বারটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করে, আর তোর সিস্টেম যদি লেটস সে 65 নাম্বার দিয়ে 0 রিপ্রেজেন্ট করে, তাহলে আমার মেসেজটা তোর কম্পিউটার ডিফারেন্টলি ইন্টারপ্রিট করবে। ও ইন্টারপ্রিট করবে যে আমি তোকে কিছু নাম্বার পাঠিয়েছি, যেখানে হয়তো আমি তোকে কিছু লাইনস অফ টেক্সট পাঠিয়েছিলাম, রাইট? তো এরকম টাইপের প্রবলেম 1960s এর কম্পিউটারে খুব হতো, বিকজ দেয়ার ওয়াজ নো স্ট্যান্ডার্ডাইজেশন। So therefore, the Americans developed this standard of information interchange and named it American Standard Code for Information Interchange. এই পার্টিকুলার তোর স্ট্যান্ডার্ডটা শুধু ইংলিশ লেটার্স, তারপরে হচ্ছে নাম্বারস অ্যান্ড ফিউ ইংলিশ সিম্বলস আইডেন্টিফাই করতো, বাট অ্যাপার্ট ফ্রম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতো না, ইনফ্যাক্ট এখনো করে না। ওকে, এরপর the ASCII code has two versions, ASCII 7 and ASCII 8. This number represents how many bits is used for identifying a particular symbol. মানে কত বিটের কোড হবে, রাইট? তো এবার তুই আমাকে বল, যদি আমার কাছে একটা 7 বিট কোড হয়, মানে n এর ভ্যালু যদি 7 হয়, তাহলে কত আমরা ম্যাক্সিমাম কত বড় নাম্বার বানাতে পারি? 2 to the power 7 minus 1. 2 to the power 7 minus 1, right? But total number of combinations would be 2 to the power 7. তুই যদি 0 থেকে 2 to the power 7 minus 1 যদি সবকটা নাম্বার কনসিডার করিস, how many numbers would you get? 2 to the power 7? So using 7 bits, we can have 2 to the power 7 different combinations, or 2 to the power 7 মানে 128 numbers. This is basically 128. ঠিকভাবে লিখি, 7 equal to 128, মানে এতগুলো ক্যারেক্টার একটা 7 বিট ASCII কোড রিপ্রেজেন্ট করতে পারে। আর একটা 8 বিট ASCII কোড কতগুলো ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারবে? 2 to the power 8 মানে 256, মানে 256, রাইট? তো আর যেটা আমি তোকে কিছুক্ষণ আগেই বললাম কি অনলি ইংলিশ অ্যালফাবেটস, নাম্বারস এন্ড সিম্বলস আর রিপ্রেজেন্টেড বাই ASCII।
ঠিক আছে, এটা লিখে নে। এই জিনিসটা পরীক্ষায় আসবে, তো আমি পয়েন্ট ওয়াইজ লিখে দিয়েছি। সবকটা পয়েন্ট যাতে তোর মনে যদি নাও থাকে, তাও অ্যাটলিস্ট তুই যদি দুটো তিনটে পয়েন্ট লিখিস, স্টিল ইউ উইল গেট মার্কস। এর আগে কি তোর ফিটজির পড়া ছিল? হ্যাঁ। তোর ফিটজির পড়া কটা অবধি থাকে? 4:30? না, ফিটজির থাকে হলো 2:15, 3:15, 3:45। 3:45 অবধি থাকে। তাহলে পরে কি আমি এই এক্সট্রা ক্লাসেস যেগুলো নিচ্ছি, বিকজ আই হ্যাড টাইফয়েড, এগুলো আমি যদি তোর 5টার থেকে নিই, তাহলে পরে তুই 1 ঘন্টা অ্যাটলিস্ট একটু রেস্ট করার টাইম পাবি। তাহলে কি সেটা করবো? তুই কি দুপুরবেলা ঘুমাস? না, আমি দুপুরবেলা ঘুমাই না। আচ্ছা, তাহলে তুই বল, তাহলে তুই যদি আমাকে বলিস, তাহলে আই ক্যান কন্টিনিউ টেকিং ক্লাসেস অন 4:30 অর আই ক্যান টেক ইট অ্যাট 5:30। কারণ এরপরে আমার কোনো ক্লাস নেই তো। তোমার যেটা বেশি ভালো লাগে, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। লেখা হয়ে গেলে বলিস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এবার অ্যাস্কি, সরি আমি বারবার ভুল উইন্ডোটা খুলি। অ্যাস্কির প্রবলেমটা কি? অ্যাস্কির প্রবলেমটা হচ্ছে, কম্পিউটার্স যখন ইনিশিয়ালি ইন্ট্রোডিউস হয়েছিল, দে ওয়ার লার্জলি রেস্ট্রিক্টেড টু পার্টস অফ ইউএস, রাইট, টু নর্দার্ন আমেরিকা। আমাদের এখানে অনেক পরে কম্পিউটার্স এসছে, রাইট? তো হ্যাঁ। যত কম্পিউটারের রিচ বাড়লো, দি হুম, ASCII character set continued to be a problematic for people, for the user. কেন? Because not every user is a native English speaker, right? তো হুম, ইংলিশটাকে শিখতে হবে for using a computer, and that is a very problematic thing. তো সেই কারণে people or scientists, or rather, try to come up with new coding conventions, new standards, so as to হ্যাঁ। include more characters into this character set. So in India, we developed, the scientists of India developed the ISKI character set, which is which stands for Indian Standard Code for Information Interchange. এই ক্যারেক্টার এনকোডিং স্কিমটা ইন্ডিয়াতে ডেভেলপ করা হয়েছিল। Now this encoding scheme is an 8-bit, uses an 8-bit representations, মানে uses 8-bit codes, right? হুম, And it retains all the 128 ASCII characters that are present, that was present before. মানে ইংলিশ লেটার্স, নাম্বারস, সিম্বলস, এই সব কিছু এই ইসকি স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্ট করতে পারবে। এবার ওই 128 কোডস বাদে বাকি কতগুলো কোড পড়ে থাকে তুই আমাকে বল। ফর অ্যান 8-bit representation, how many unique characters can we represent? এই 128 ছাড়া 256 মাইনাস 128 মানে No, 128। 128, right? So a remaining 128 characters, sorry, 128 in একটা 256 হবে। So remaining 128 characters were used for representing the characters of the Indian language. ঠিক আছে? এরবার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে যে ক্যারেক্টার্স গুলো আছে, সেই ক্যারেক্টার্স গুলো পুরো 128 খানা কোড নেয় না। সেটা বাদে আমাদের 160 থেকে 255 যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জ হ্যাজ বিন রিটেইনড ফর দি অক্ষরাস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। নাও হোয়াট আর অক্ষরাস? আমার যতদূর মনে হয়, এই আকার বা ইকার এই সব টাইপের জিনিসের জন্য এই 160 টু 255 এই ক্যারেক্টার এই কোডগুলোকে রিটেইন করা হয়েছে। বাট আচ্ছা, তুই তো হিন্দি পড়েছিস, হোয়াট ডু মিন বাই অক্ষরাস? আচ্ছা, জানি না। লেটস গুগল দ্যাট। Not knowing is not a very big deal. You can Google anything these days. So, what are aksharas? Wait, no, not this. Indian language akshara. Akshara. Akshar. Acha, 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 acha. For few alphabets, I guess. যাই হোক, লেখা হয়ে গেছে? না। আচ্ছা, লিখে নে। হ্যান্ডরাইটিংটা করতে পারছিস তো? হ্যাঁ। ঠিক আছে।
তো তো স্কুল এখনো ক্লাস হচ্ছে না তাই না স্কুলে? না, আর টিউসডে অব্দি ক্লাস হবে না, আবার ওয়েডনেসডে থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা। And about question answers, আমি তোকে নোটস পাঠাবো, তো আই এম awaiting awaiting for the book. ওটা আসলে পরে আমি ওখান থেকে দেখে দেখে কোয়েশ্চেন আনসার্স বানিয়ে আমি তোকে পাঠিয়ে দেবো। তো তোর একটা জায়গায় থাকবে কোয়েশ্চেন আনসার্স, তুই ওগুলো জাস্ট মুখস্থ করবি। বাকিগুলো যা যা আমি তোকে খাতায় লেখাচ্ছি, এগুলো দিয়ে তো লজিক্যাল পার্টগুলো হয়ে যাবে। লেখা হয়ে গেছে। আচ্ছা, তো বিফোর আই মুভ অন টু দ্য নেক্সট এনকোডিং স্কিম, আমি আগে তোকে অ্যাসকি টেবিলটা দেখিয়ে দিই। তো যেরকম তুই আমরা জাস্ট ডিসকাস করলাম কিছুক্ষণ আগে কি এ এর ASCII কোডটা A65, তারপরে Z এর ASCII কোডটা 90। তো এখানে এই দেখে না, তো আমার ক্যারেক্টার যদি A হয় ইট উইল হ্যাভ অ্যান ASCII of 65, Z হলে 90, যদি স্মল z হয় 122, স্মল a হলে 97, স্পেস হ্যাজ ASCII কোড অফ 32। আবার জিরোকে আমরা নাল দিয়ে রিপ্রেজেন্ট করি, ফর রিপ্রেজেন্টিং নাল দ্যাটস জিরো। ইনফ্যাক্ট \n আমার যতদূর মনে হয় 31, is it 31 নাকি ক্যারেজ রিটার্ন? আচ্ছা 13 is carriage return, that's your enter key. ট্যাব এর জন্য হচ্ছে 9। তো দিস আর দি ক্যারেক্টার্স অফ দি ASCII key। এরপরে যদি আমি ইন্ডিয়ান স্ক্রিপ্টে আসি, যেটা এখানে একটা পিডিএফ খুলেছে, এত বড় পিডিএফ পড়ার সময় নেই, জাস্ট ASCII টেবিলটা একবার দেখে নিই অন দি গুগল ইমেজেস। সো আচ্ছা, now this is the ASCII table. Mm, this one. So basically দেবাঙ্গিরি স্ক্রিপ্ট ওই ইসকি তোর ক্যারেক্টার সেটটা সাপোর্ট করে, ঠিক আছে? বাকিগুলো না, বেঙ্গলি, গুরমুখী, গুজরাটি গুলো নয়, জাস্ট দেবাঙ্গিরি স্ক্রিপ্ট। ইনফ্যাক্ট দ্যাট দেবাঙ্গিরি, হ্যাঁ। তো ইনফ্যাক্ট দ্যাট শুড হ্যাভ বিন আনাদার পয়েন্ট, তো এই পয়েন্ট একটু লিখে দেবো। এটা একটা লাস্ট পয়েন্টের মধ্যে অ্যাড করে দে। It represents characters from the Devangiri script. Just Hindi characters. Just এই পয়েন্টটা অ্যাড করে দিস, ঠিক আছে? আচ্ছা, these are the few numbers that are there present in इसकी বেশি আগে কিছু কিছু কম্পিউটারসে ইউজ করা নিশ্চয়ই হতো, but currently ISKI is not used anymore. ASCII is still retained, or representation is still retained, but for ISKI আমি জানি না এটা কোথায় এখন কারেন্টলি ইউজ করা হয়। Okay, so last of all we have Unicode, and Unicode is used everywhere nowadays. Now Unicode stands for Universal Character Encoding Scheme, and it can represent every character that has been developed by humans till date. ঠিক আছে? Now UTF comes in 3 flavors. You can either have UTF-8 meaning 8-bit representation, or UTF-16 meaning 16-bit representation, or UTF-32 meaning 32-bit representation. So বলতো UTF-32 can represent how many characters? 2 to the power 32. 2 to the power 32, and that is a very large number. Calculate করে একবার দেখে নেওয়া যাক how large of a number that is. So 2 to the power 32. So এটা হচ্ছে এখানে একটা কমা দাও, এখানে একটা কমা দাও, এখানে একটা কমা দাও। So 400 crore, 429 crore, 49,67,296. So that's more than enough codes for representing every possible character in the human language. So that's a very large number, right? In fact, Unicode character set has not yet been filled. There are still a few spaces left in the, not a few, a large amount of spaces left in the Unicode character set, which is why Unicode can also represent things such as emoticons or emojis.
আগেকার দিনে ইমোজি আমাদেরকে মেসেজে লিখতে হলে এরকম ভাবে লিখতে হতো, ইনফ্যাক্ট এখনো আমরা লিখি। তো উইঙ্কের জন্য আমরা এরকম টাইপের জিনিসপত্র লিখতাম। But nowadays, Unicode can represent almost anything. In fact, characters like these, hearts, emojis, stars, flash, everything can be represented by Unicode nowadays. ঠিক আছে? তো ইউনিকোডটা লিখেন। তো দিস ইনফ্যাক্ট ইউনিকোডের সব থেকে ভালো জিনিস হচ্ছে ইউনিকোড রিপ্রেজেন্টস বেঙ্গলি, হিন্দি, জাপানিজ, কোরিয়ান, চাইনিজ, you name it, any language it supports, because it uses such a huge number for representing the characters. লেখা হয়ে গেল বলিস? আচ্ছা, যা যা বলছি তুই বুঝতে পারছিস তো? হয়ে গেছে। আচ্ছা, মানে দিস আর থিওরি, এটার মধ্যে আমার জাস্ট ইনফরমেশন প্রোভাইড করার ছাড়া আর কিছু আমার ওয়ে নেই, রাইট? তো তাই জন্য তোকে এগুলো একটু লিখতে হবে। আচ্ছা, যাই হোক। তো এবার নেক্সট হচ্ছে আমরা পাইথনের মধ্যে কি করে তোর একটা ক্যারেক্টারের অ্যাস্কি বা একটা তোর অ্যাস্কি থেকে ক্যারেক্টারে কনভার্ট করি। আমরা যদি জাভার ব্যাপারে ভাবি, তুই আমাকে বলতো, ইফ আই হ্যাভ আ ক্যারেক্টার, let's say char ch equal to let's say d, রাইট? এবার আমি যদি এর করেসপন্ডিং অ্যাস্কিটা পেতে চাই বাই রাইটিং সাম কোড, তাহলে আমি কি করব? লেটস সে আমি অ্যাস্কিটা পেয়ে এই ভেরিয়েবলে স্টোর করতে চাই, এই ভেরিয়েবলটার নাম আমি অ্যাস্কি দিলাম, তাহলে আমি কি করব? হোয়াট শুড আই ডু উইথ ch? বল। ইন্ট ch। হ্যাঁ, int ch. If I do this, then the corresponding ASCII of the character D would be stored in this variable, right? Moreover, if if I have, let's say, ASCII 2, let's call this ASCII 2 equal to 65. এবার আমি এখান থেকে যদি char ch2 আমি যদি এই ASCII থেকে ক্যারেক্টারে কনভার্ট করতে চাই, তাহলে কি লিখবো? ASCII থেকে ক্যারেক্টারে হুম, ক্যারেক্টার ch না হ্যাঁ, ক্যারেক্টার char ch, char ASCII 2, char ASCII 2। আমি ASCII 2 বলে ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে নাম্বারটা রেখেছিলাম, আমি তার একটা ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন চাই, হেন্স আই এম টাইপকাস্টিং ইট টু char. অলরাইট? আচ্ছা, so do you have any idea how we are going to do it in Python? Let's take the first example. Let's say in Python আমি এটার একটা করেসপন্ডিং কোড লিখছি যে ch equal to d, ওকে? এরপরে আমি ASCII বলে একটা ভেরিয়েবলের মধ্যে আমি ch এর ASCII-টাকে স্টোর করতে চাই, তো what should I write? ইন্টিজারে টাইপকাস্ট হচ্ছে, পাইথনে ইন্টিজারে কি করে টাইপকাস্ট করি একটু মনে করে দেখ, ইনপুট নেওয়ার সময় খুব করতাম। ইন্ট আর ব্র্যাকেটে ch। তো বেশ, আমাদের এরকমই মনে হচ্ছে ইকুইভ্যালেন্ট কোড এরকমই হওয়া উচিত, রাইট? বাট লেটস সি ইফ দিস ওয়ার্কস অর নট। ইফ দিস ওয়ার্কস দেন ইটস ভেরি গুড। আর আমি তোকে বলেছিলাম যে তোর পাইথনের মধ্যে উই ক্যান রিপ্রেজেন্ট স্ট্রিং ইউজিং ডাবল কোটস অর সিঙ্গেল কোটস, ইট ডাজন্ট ম্যাটার, রাইট? তো ch equal to এটা ASCII, or ASCII is something. So let's use some other. Let's use ASC equal to int ch. See, we get an error. We get a value error. Invalid literal for int with base 10. It cannot convert this into an integer. Why? কারণ d কে ও কোনো ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারছে না। বাট ইনস্টেড আমি যদি ইন্টের মধ্যে এটা দিতাম 1456, এটা চলতো। কেন? কারণ এই স্ট্রিংকে ও ইন্টিজারে কনভার্ট করতে পারে, বাট এইভাবে আমি ASCII পেতে পারবো না। অলরাইট? তো ASCII পাওয়ার জন্য this code is wrong, so don't write it. In fact, write it and just tell this is not how we get the ASCII. এখানে ব্র্যাকেটে লিখে দিবি, not how we get ASCII.
মোরওভার এর উপর এটাও লিখে দিতে পারিস রেজাল্টস ইন ভ্যালু এরর বা ভ্যালু এরর। ঠিক আছে? তো আমাকে যদি ASCII পেতে হয়, then I need to use to get ASCII, I need to use a function whose name দেখি ASCII দিয়ে ASCII পাওয়া যায়, তাহলে odd ইউজ করতে হবে না। জাস্ট একবার দেখে নিন। Let's say ASCII of D. No, that's something else. Achha, to get the ASCII of this character, what we need to do is ASC equal to odd CH. This function will give the corresponding ASCII of CH. ঠিক আছে? হ্যাঁ। এবার এটা একবার দেখে নি আদৌ দেয় কিনা, চালিয়ে। নেভার টেক এনিথিং ফর গ্রান্টেড। চালিয়ে দেখে নেওয়া ভালো। এটা একটু সরিয়ে দিচ্ছি, তুই এটা লিখতে পারিস। সো আমার CH এর ভ্যালু যদি আমি প্রিন্ট করি, that's D, AC equal to ORD of CH. That doesn't give any error. Let's print the value of AAC, and that's 68. And that's true, right? Then 65 is A, 66 is B, 67 and 68 is finally D. So to get ASCII, we use the function ORD, right? Moreover, তুই আমাকে বল, এটা আমাকে একটু এই জিনিসটা আমাকে কাটতে হবে, এটা আমি নেক্সট একটা স্লাইডে যাই। জাভাটা লিখছিস না তো? না। না না, জাভাটা লিখিস না। পাইথনের মধ্যে যাওয়া দরকার নেই, পুরো ঘেটে ফেলবি। জাস্ট এটা তোকে দিচ্ছি কারণ তোর সামনে পরীক্ষা আছে, আর এইভাবে করে পড়তেও সুবিধা হয়। আচ্ছা, এবার জাভাতে আমরা কি করছিলাম, আমাদেরকে যদি ASCII থেকে তোর কি বলবো করেসপন্ডিং ক্যারেক্টার দিয়ে মুভ করতে হচ্ছিল, we were typecasting it to char, right? So here we do not have anything called a character, but we do have something called a string, right? So if I have this AC2 equals 65, আর তারপরে আমি যদি করি char equal to str AC2, what do you think the output would this be? আউটপুট কি হবে তোর কি মনে হয়? আচ্ছা, লেটস নট গেট, হ্যাঁ হ্যাঁ ঠিক 65 হবে, বাট ইন স্ট্রিং, রাইট? একবার দেখে নেওয়া যায়। So AC2 equals 65, and if I do str of AC2, see, it's a string type. Moreover, we can do one thing. আমরা একটা অপারেটর শিখেছিলাম, মনে আছে? যে অপারেটরটা আমাদেরকে টাইপ বলে একটা ভেরিয়েবলের, রাইট? তো ch2 equal to str ac2, এটা করার পরে আমরা যদি টাইপ দেখি না, ইনফ্যাক্ট টাইপ দিয়ে ওটা বোঝানো যাবে না, যাই হোক, তো আমরা তোর করেসপন্ডিং তোর লেটারটা পাচ্ছি না অফ দিস পার্টিকুলার ASCII, রাইট? তো str দিয়ে তো করা যাবে না, ইট কনভার্টস এভরিথিং টু আ স্ট্রিং, সো দিস ইজ নট দি রাইট ওয়ে। তো আমি নিচে একটু করি, not how we convert from ASCII to character. This is not how we do it. To get character, we use a function called chr. So আমরা এখানে char equal to chr ac2 যদি লিখি, তাহলে পরে we'll get the corresponding character. দেখে নি পাই কিনা, এটা একটু ছোট করে নি, আচ্ছা, তো আচ্ছা এখানে লেখা হবে, ওকে, তো ch2 equal to বা char equal to chr ব্র্যাকেটে asc2। এবার যদি আমি char প্রিন্ট করি, তাহলে আমি a পাবো। ঠিক আছে? এই দুটো ফাংশন খুব ইম্পর্টেন্ট ফর ইওর প্রোগ্রামস অ্যাজ ওয়েল অ্যাজ ফর আউটপুট প্রেডিকশন। একবার দেখাও এটা। হ্যাঁ, দেখ a পাচ্ছি। char is not a data type here, mind you.
হ্যাঁ, The only data types we have are int, str, bool, float, and the rest are types of sequences. ঠিক আছে? হুম, তো এই দুটো, to get ASCII and to get character. তাহলে উপরে লিখে রাখছি ch এর ভ্যালু কি ছিল, ch was d, and in this case c2 was 65. All right? লিখেন লিখেন, কোনো ব্যাপার না, লিখেন। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, চলো তাহলে আমাদের নাম্বার সিস্টেমস কমপ্লিটেড, রিপ্রেজেন্টেশন অফ নাম্বারস। আমার মনে হয় না ওর মধ্যে আর কিছু বাকি আছে। তুই একটা কাজ কর, তোর বইয়ের বইটা খোল, বইয়ের তারপরে ওই পার্টিকুলার চ্যাপ্টারটা খোল যেখানে ওই ডেটা রিপ্রেজেন্টেশনটা আছে, খুলে একটু ওই তোর কি বলবো, একটু পেজেস গুলো উল্টে উল্টে দেখ যে কিছু বাকি আছে কিনা, মানে এমন কিছু আছে যেটা আমি তোকে করাইনি, একটু দেখ। আমি এখানে তোর এনসিআরটিটা খুলছি। প্রথম চ্যাপ্টারটা। হ্যাঁ, হুম, এখানে আমি একটা ফটো পাঠাচ্ছি তোমাকে। হ্যাঁ ফটো পাঠা, দ্যাটস বেস্ট। হুম, পাঠিয়েছিস? জাস্ট সেকেন্ড, আমাকে এখানে করতে দাও। Second. আচ্ছা, ডাউনলোড দিস আর let me take this. Let's see. আচ্ছা, কি একটু দেখেন। আমি এটাকে বোর্ডে এই কারণেই রাখছি যাতে একটা রেকর্ড থাকে, কারণ এই বোর্ডটাই রেকর্ড হচ্ছে ওবিএস স্টুডিওতে। Hence, so let's rotate this. আচ্ছা, ইউনিট 1। না, তোর এর মধ্যে আমি কি কি কভার করিয়েছি আমি তোকে বলে দিচ্ছি। আমি তোদের যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আছে কম্পিউটার সিস্টেম বলে, কম্পিউটার সিস্টেম এন্ড অর্গানাইজেশন, তো ওই পার্টিকুলার জায়গার মধ্যে আমার কমপ্লিট হচ্ছে তোর এই ইনফরমেশন রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ আ চ্যাপ্টার। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে তোর এই এটা স্ট্রিংস, ASCII, UTF, UTF-32, ISCII অ্যান্ড ইউনিকোড, হ্যাঁ, এগুলো কমপ্লিট হয়েছে। হ্যাঁ, বাকি যে জিনিসপত্রগুলো আছে দিজ আর কি বলবো, দিজ আর থিওরি রিলেটেড। এটা এখন আমি ইচ্ছা করেই প্রথমে ধরে নিই, নাহলে ইট উড হ্যাভ বিন বোরিং। বুলিয়ান লজিকটা আজকে তোকে ব্রেক দেওয়ার পরেই শুরু করব, বুলিয়ান লজিক। তো এই দুটো শেষ হয়েছে, বাকিগুলো যে থিওরিটা আছে এটা আমি তোকে নেক্সট ক্লাস থেকে দেখি, নেক্সট ক্লাসে বুলিয়ান লজিকটা শেষ করে নেক্সট ক্লাস থেকে আমি শুরু করাবো। আর প্যারালালি সাইডে পাইথন চলবে তোর, তোকে বোধহয় আমাকে আর এটা নিয়ে আর বোধহয় আরেকটা কি দুটো কি ক্লাস বোধহয় দিতে হবে তোর, ওই যে ক্লাসগুলো আমি মিস করেছিলাম, তাহলেই পরেই কভার আপ হয়ে যাবে। তুই বাকিগুলোর উপর আমি তোকে নোটও দিয়ে দেবো, তোর চাপ নেই। আপাতত এই দুটো পুরো শেষ হয়েছে। আর পাইথনের যদি তুই চ্যাপ্টারটা দেখিস, তাহলে পাইথনের তোর ইনিশিয়ালটা শেষ হয়ে গেছে। পাইথনের এরকম একটা ছবি পাঠা। পাইথন, প্রোগ্রামিং ইন পাইথন। হুম, ও না, আমি ভুল জিনিসের তোমাকে ফটো পাঠিয়ে দিয়েছি। তুই আমাকে চ্যাপ্টারের পাঠা, এটা পাঠিয়ে লাভ নেই, তুই আমাকে চ্যাপ্টারের পাঠা, এটা হ্যাঁ, তো ইউনিট 1 পুরো, সেই কারণে হ্যাঁ, আমাকে ছোট করে দেখাতে হবে, এটা পুরোটা ছিল। হ্যাঁ, আমি ওইটাই এখন আহ, পেজ ঘুরিয়ে তুই দেবো। ডেটা রিপ্রেজেন্টেশন চ্যাপ্টারটা তুই জাস্ট ওই কন্টেন্টসটা খোল, কন্টেন্টসটা খুলে ওখানে হ্যাঁ, সাব টপিক গুলো দেখ, হুম, সাব টপিক গুলো পড়লেই বুঝে যাবি। ইনফ্যাক্ট পাঠাও তুই সাব টপিকটার ছবিটা তুলে আমাকে। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। আর
প্রোগ্রামিং পাইথন ফান্ডামেন্টস এটা হ্যাঁ পাইথন মানে ফান্ডামেন্টালস, হ্যাঁ হ্যাঁ পাঠা। ফ্লোচার্ট ফ্লোচার্ট এগুলো এখনো তোকে করাইনি, এগুলো করাবো তোকে আমি। হুম, পাইথন ফান্ডামেন্টালসটা পাঠিয়েছিস? হ্যাঁ আচ্ছা অলরাইট। সো এখান থেকে দেখি কি কি আমাদের হয়ে গেছে। এটা একটু বড় করতে হবে মনে হচ্ছে। আচ্ছা সো ডেসিমাল নাম্বার সিস্টেম জানিস, বাইনারি জানিস, অক্টাল জানিস, হেক্সাডেসিমালও জানিস। নাম্বার আরো কনভার্সন, হ্যাঁ ওইটার আগে আরো দুটো চ্যাপ্টার আছে কম্পিউটার হ্যাঁ 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 কম্পিউটার থিওরি, যেটা বলেছিলাম, যেটা আমি এখনো ধরিনি, এটা ইচ্ছাকৃতই ধরিনি হ্যাঁ আমি ওটা। ওটা একটু বোরিং হ্যাঁ লাগবে থিওরি বলে, কারণ ওটা মুখস্থ ছাড়া আর কিছু করার নেই, আমি তোকে বুঝিয়ে দেবো যা যা বোঝানো। নাম্বার কনভার্সনস আমি সব করিয়েছি। আচ্ছা বাই দ্য ওয়ে, হোমওয়ার্কে আমি এখনো তো দেখিনি, ওটা তো জাস্ট তুই আজকে পাঠালি, আমি চেক করে তোকে নেক্সট উইকের মধ্যে পাঠিয়ে দেবো। তো ওখানে একটা একটা পার্টিকুলার তোর সাম ছিল, যেখানে তোকে অক্টাল থেকে হেক্সে কনভার্ট করতে হতো। হ্যাঁ তো হোয়াট ওয়াজ দ্য পাথ দ্যাট ইউ টুক? তুই অক্টাল থেকে প্রথমে কিসে কনভার্ট করেছিলি? বাইনারি একদম ঠিক। অক্টাল থেকে বাইনারিতে করে, বাইনারি থেকে হেক্স করলে দ্যাট ইজ দ্য ফাস্টেস্ট, ডেসিমালে করলে দ্যাট ইজ স্লোয়েস্ট। বেশ ভালো, আই কংগ্রাচুলেট ইউ ফর ফাইন্ডিং দ্যাট আউট অন ইউর সেলফ। ভালো। তো নাম্বার কনভেনশনস আমি পুরো তোকে শেষ করিয়ে দিয়েছি। হ্যাঁ রিপ্রেজেন্টিং আনসাইন্ড ইন্টিজার্স ইন বাইনারি, ওটাও আমি তোকে শুরু করে শেষ করিয়ে দিয়েছি। বাইনারি অ্যাডিশন এটা তোর এনসিআরটির বইয়ের মধ্যে নেই। আমি যদি তোকে এনসিআরটি সিলেবাস এটা দেখাই, এখানে শুধু ইন্ট্রোডাকশন, এটা আজকে, এটা কিন্তু 2020, ঠিক আছে? ইন্ট্রোডাকশন, নাম্বার সিস্টেম, কনভার্সন বিটুইন নাম্বার সিস্টেম, ব্যাস। এর মধ্যে বাইনারি অ্যাডিশনটা নেই, তো বাইনারি অ্যাডিশনটা নাহলে করিয়ে দেবো আমি, অসুবিধা নেই। ক্যারেক্টার এন্ড স্ট্রিং রিপ্রেজেন্টেশনও শেষ করিয়ে দিয়েছি। তো বাইনারি অ্যাডিশন ইজ দি অনলি থিং দ্যাটস লেফট। তো আমার কাছে হ্যাঁ বইটা আসুক, তাহলে আই উইল বি এবল টু ফলো ইট। হ্যাঁ মানডের মধ্যে চলে আসবে। এবার প্রোগ্রামিংটার জন্য দেখি। আচ্ছা ডাউনলোড দিস। আমি তোকে 6টার সময় একটা 10 মিনিটের ব্রেক দেবো। সো স্ট্রেচ ইউর লেগস, একটু ঘুরে ঘুরে আসিস, একটু খেয়ে ঠেয়ে নিস। এগেইন উইল মিট অ্যাট 6:10। সেটা একটু ডিসকাস করে দে, 2 মিনিট হাতে আছে। আয় আয় লোড হ। আচ্ছা ওকে। সো এখানে আমি তোকে কি কি করিয়েছি সেটা আমি তোকে বলে দিচ্ছি। ডেসক্রিপটিভলি কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার্স, লিটারালস, অপারেটরস, পাঞ্চুয়েটার্স কি, এগুলো আমি তোকে ডেফিনিশন ওয়াইজ ভাবে পড়াইনি, ঠিক আছে? এটা আমি নোট বানিয়ে তোকে দেবো, তখন আমি এটা ডিসকাস করে দেবো। ওকে? কারণ কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার্স এগুলো কি তুই অলরেডি জানিস ফ্রম জাভা ডিজ, ঠিক আছে? দ্য থিংস ওয়ন্ট চেঞ্জ, অনলি দেয়ার উইল বি ডিফারেন্ট কিওয়ার্ডস ফর পাইথন, ঠিক আছে? মোরওভার বেয়ার বোনস অফ এ পাইথন প্রোগ্রাম, তুই পাইথন প্রোগ্রাম লিখতে পারিস, তো বেয়ার বোনস ইজ কমপ্লিটেড। ভেরিয়েবল অ্যাসাইনমেন্টস এর মধ্যে ক্রিয়েশন অফ এ ভেরিয়েবল, multiple assignments is basically this: a equal to b equal to c equal to 5. This is multiple assignments. হুম, বুঝেছিস? এটার মধ্যে আর নতুন হ্যাঁ করে বোঝানোর কিছু নেই। That's just a one liner. আচ্ছা ভেরিয়েবল ডেফিনেশন এন্ড ডাইনামিক টাইপিং। ডাইনামিক টাইপিং এর ব্যাপারে আমি তোকে বলেছিলাম কি a variable may contain a number and down the line you may uh, store a string into it. Python wouldn't complain because it is dynamically typed, right? হুম, Definition আমি সব তোকে নোট দেবো, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। রিডিং নাম্বারস এন্ড আউটপুট থ্রু প্রিন্ট স্টেটমেন্টস করিয়ে দিয়েছি। রিডিং নাম্বারস মানে হচ্ছে ইনপুট, যেটা তুই নিস, এই ইন্টার ইনপুট স্টেটমেন্টটা ইউজ করে, আর প্রিন্ট তো জানিস কিভাবে ইউজ করতে হয়। তো দ্যাট অল কমপ্লিটেড। এইটুকু যে জিনিস আছে উইচ ইজ দি থিওরি পার্ট, থিওরি পোর্শন, এটার আমি তোকে নোট বানিয়ে দেবো ওয়ান্স আই রিসিভ দ্য বুক, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তো তোদের স্কুলে কি এটা কমপ্লিট হয়ে গেছে তো? আহ, না মানে এটা চলছে আমার মনে নেই কত আচ্ছা 1 মাস হতে চললো ক্লাস করিনি এখনো আচ্ছা ঠিক আছে, যাই হোক অসুবিধা নেই। তুই একটা কাজ করিস, এই এখন 18টা, এখন তোর কি বলবো 6টা বাজে। তো টেক এ 10 মিনিটস ব্রেক, জাস্ট ওই ব্রেকের মধ্যে তুই আমাকে একটা ছবি পাঠিয়ে দে, সেটা হচ্ছে এর পরের চ্যাপ্টারটা উইচ ইজ অফ ডিসিশন মেকিং স্টেটমেন্টস, ইফ এলস, ঠিক আছে? আহ, ওটা জাস্ট আমাকে ছবি তুলে আচ্ছা পাঠিয়ে দিস, বাস 10 মিনিট পরে আবার দেখা হবে। অলরাইট, হ্যাঁ হুম ঠিক আছে, চলো।
আচ্ছা, তো ডেটা হ্যান্ডলিং এর মধ্যে ইট ইজ বেসিক্যালি তোর ইন্ট্রোডাকশন অফ পাইথন, যেটা আমি শুরু করিয়েছিলাম প্রথম দিন। সো তার মধ্যে আমি ডেটা টাইপস এর ব্যাপারে তো বলেছি, ডিসকাস করেছি। নাম্বারস কি কি আছে, স্ট্রিংস ডেটা টাইপ আছে, লিস্ট, টাপেলস, ডিকশনারি, সেগুলো ডিসকাস করেছিলাম। হুম, তো ডেটা হ্যান্ডলিং এর মধ্যে সেইগুলোই থাকবে, কারণ দেখ বেশি বেশি পেজেস না, ছোট ছোট করে। Mutable and immutable types, I haven't discussed about this. This is left. Arithmetic operators আমি তোকে দেখিয়ে দিয়েছিলাম, যেইগুলো ছিল প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, তারপরে কোশেন্টের জন্য এটা, যেটাকে ফ্লোর ডিভিশন বলা হয়, মডিউলাসের জন্য এটা, আর পাওয়ারের জন্য এটা, এগুলো দেখিয়ে দিয়েছিলাম। মনে পড়ছে নাকি পড়ছে না? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। এরপরে রিলেশনাল অপারেটরস আমরা জাস্ট লাস্ট ক্লাসেই শিখলাম। লেস দ্যান, গ্রেটার দ্যান, ডাবল ইকুয়ালস, নট ইকুয়ালস, এক্সেট্রা। আইডেন্টিটি অপারেটরস, এটা আমাকে একটু দেখতে হবে আইডেন্টিটি অপারেটরস এর ব্যাপারে ওটা কি বলতে চাইছে। লজিক্যাল অপারেটরসও কভার করিয়েছিলাম, অ্যান্ড অর নট। হুম, ওকে। বিটওয়াইজ অপারেটরস কভার করা হয়নি, আর অপারেটর প্রিসিডেন্স এই ব্যাপারে আমাকে কিছু বলা হয়নি, এটা আমাকে বলতে হবে। ইভ্যালুয়েটিং এক্সপ্রেশনস, এই জিনিসটা তোকে একটা এক্সাম্পল দিয়ে বোঝালে তুই বুঝে যাবি। এটা হচ্ছে ক্লাস 9-এ এরকম কিছু এক্সপ্রেশন দেওয়া থাকতো না, পি ইন্টু কিউ -50 ডিভাইডেড বাই 60, এরকম ভাবে কিছু এক্সপ্রেশন দেওয়া থাকতো, তারপরে এটার ভ্যালু ক্যালকুলেট করতে বলতো। হ্যাঁ তো ইভ্যালুয়েটিং এক্সপ্রেশনস আমার ওই জিনিসটারই মনে হয়, ওই জিনিসটাই হবে। তো বইটা আসতে দে, বইটা আসার পরে আমি তারপরে দেখে এক্স্যাক্টলি তোকে ওটা বলবো ওই জিনিসটা কি। টাইপ কাস্টিং আমি তোকে অলরেডি বলে দিয়েছি, ইনপুট নেওয়ার সময় আমাদেরকে ওই ইন্টের মধ্যে আমরা রেখে দিই জিনিসটা, হ্যাঁ বা ফ্লোটের মধ্যে রেখে দিই, তো দ্যাট ইজ টাইপ হুম, কাস্টিং, সেটা হয়েছে। অ্যান্ড ওয়ার্কিং উইথ সাম স্ট্যান্ডার্ড লাইব্রেরি মডিউলস, র্যান্ডম মডিউলটা আমি তোকে ইউজ করা দেখিয়েছিলাম লাস্ট ক্লাস, আই গেস, র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য। ওই হ্যাঁ ডাইসের গেমটা র্যান্ডেন্ট, হুম, র্যান্ডম ডট র্যান্ডেন্ট, এটা করিয়েছি। হ্যাঁ বাকি দুটো হয়নি, ম্যাথ মডিউল আর স্ট্যাটিস্টিক্স মডিউল, এই দুটো ডিসকাস করা বাকি আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে তুই কন্ডিশনাল আর আইটারেটিভ স্টেটমেন্টস এর মধ্যে আহ, এইগুলো তুই অলরেডি জানিস, টাইপস অফ স্টেটমেন্টস ইন পাইথন। মানে তোর তিনটে টাইপের স্টেটমেন্ট যেগুলো হয়, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, পরপর এক্সিকিউট করবে। হুম, দেন তোর সিলেকশন, যেটা হচ্ছে আমাদের ইফেল স্টেটমেন্টস। আর হ্যাঁ সবার লাস্টে আসে আইটারেশন, রাইট? তো হুম, এই তিনটে, এটাই ওরা টাইপস অফ স্টেটমেন্টস হিসেবে বলতে চাইছে। এটা তুই অলরেডি জাভাতে পড়েছিস, ইয়েট আমি তোকে এগুলি সব নোটের মধ্যে সব থাকবে, তুই চাপ খাস না, নোটের মধ্যে আমি সব তোকে দিয়ে দেবো। হুম, আচ্ছা, ফ্লো কন্ট্রোল হচ্ছে তোর ইফেল স্টেটমেন্টস, তো হ্যাঁ ফ্লো চার্ট এখনো করানো বাকি আছে। ইফ স্টেটমেন্টস আমি পুরো তোকে করিয়ে দিয়েছি। ইফ, ইফ এলস, ইফ এলিফ, নেস্টেড ইফ আমরা ওই প্রোগ্রামটা করেছিলাম না লিপ ইয়ারের, হ্যাঁ ওখানেই কভার হয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে? আর বাকি এই যে জিনিসপত্রগুলো আছে, দিজ আর অল পার্টস অফ লুপ। তো লুপ পরে শুরু হবে, নেক্সট মাসের মিডের মধ্যে লুপটা শুরু হবে। তার আগে ইফের যা যা প্রোগ্রাম আছে ওটা হোমওয়ার্ক আর ক্লাস ওয়ার্ক করে করে আগে শেষ হোক, দেন এই হুম, লুপটা আমি শুরু করব। ওকে। হ্যাঁ আচ্ছা, হুম, আরেকটা কথা, তুই জাস্ট আমাকে একটু কনফার্ম করে বল, তোদের বইতে মানে এই পার্টিকুলার বইতে, আমাকে ছবি তুলে পাঠাতে হবে না, জাস্ট কনফার্ম করে বল, বুলিয়ান অ্যালজেব্রা বলে চ্যাপ্টারটা কি আছে? লাস্টের হ্যাঁ দিকে আছে, থাকবে থাকলে। আচ্ছা, তোদের স্কুল থেকেও বলেছিল না বুলিয়ান অ্যালজেব্রাটা 11-এ তোদের আছে? হ্যাঁ আচ্ছা, অলরাইট। তাহলে আহ, যেহেতু আমাদের নাম্বার সিস্টেম এই 3D চ্যাপ্টারটা শেষ, তো হুম, নেক্সট বুলিয়ান অ্যালজেব্রাটা শুরু করা যায়। অলরাইট। আচ্ছা ওকে। এবার তুই জাস্ট আমাকে একটা কথা বল, এতদিন অবধি যা যা পড়িয়েছি তার মধ্যে এমন কিছু আছে যার মধ্যে এখনো ডাউট আছে, যে ডাউটটা তোর না এখনো ক্লিয়ার হয়নি বা বুঝিসনি, এমন কিছু? না আচ্ছা, মোর ওভার, অনেকের মনে হয় কি আমি একটু ফাস্ট পেসে পড়াই, ইনফ্যাক্ট আমারও সেটা মনে হয় আমি ফাস্ট পেসে পড়াই। দ্য অনলি রিজন বিং যাতে লাস্টে একটু টাইম থাকে, যাতে আমি তোকে রিভিশন করাতে পারি। ওকে। তো হুম, যেই পেসে আমি তোকে পড়াচ্ছি, সেই পেসটা কি তুই আনকমফোর্টেবল তোর লাগছে? ডু ইউ ওয়ান্ট মি টু স্লো ডাউন অর না না সামথিং? না ঠিক লাগছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ ওকে। যদি কোনো প্রবলেম হয় ফিল ফ্রি টু টেল মি, আই ওয়ন্ট স্কোল্ড ইউ। কারণ দেখ প্রত্যেকটা স্টুডেন্ট ডিফারেন্ট হয়। তো
তো এখন তুই যেরকম, যেহেতু আমি তোকে পার্সোনালি একা পড়াচ্ছি, তো দেয়ারফর ইউ হ্যাভ দ্যাট প্রিভিলেজ যে তুই যেরকম চাস আমি তোকে সেরকম ভাবে পড়াতে পারি। হ্যাঁ। ঠিক আছে, তো সেটা তুই আমাকে বলিস। ঠিক আছে, চেপে রাখিস না। অলরাইট, তো খাতার মধ্যে হেডিং দে বুলিয়ান অ্যালজেব্রা। হ্যাঁ। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা শুরু করার আগে একটা জিনিস মাথায় ক্লিয়ার করে নেওয়া খুব দরকার। সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন আ নর্মাল ভেরিয়েবল অ্যান্ড আ বুলিয়ান ভেরিয়েবল। তো এটা খাতায় লিখতে হবে না, জাস্ট তুই আমাকে বললেই বুঝতে পারবি। তুই বুঝে যাবি, তুই এটা আমাকে অ্যান্সার করলে। আমরা ম্যাথস করার সময় যখন যে ভেরিয়েবলস গুলো ইউজ করি, সাইন এক্স এর মধ্যে এক্স লিখি বা ওয়াই লিখি, এই ভেরিয়েবল গুলো কি টাইপের ভ্যালু নিতে পারে? কিছু ভ্যালুর এক্সাম্পল বল। 1 2 1, 2, 3, minus 0.5, minus 0.3, and so on, right? So these are variables that we use in our arithmetic operations, in our day-to-day life in maths, arithmetic. But যখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে ডিল করছি, তো in Boolean algebra, the variables that we will be using would be Boolean variables. Now, what is something special about Boolean variables? Boolean variables এর মধ্যে স্পেশাল জিনিসটা হচ্ছে Boolean variables can take only two values, one of the two values. It can either contain 0 or it can contain 1. Except for these, it cannot contain any other values. ব্যাপারটা ক্লিয়ার? সো অ্যারিথমেটিক অপারেশনস যখন আমরা ম্যাথস নিয়ে করি, তখন সেই ভেরিয়েবল গুলো যে কোনো ভ্যালুস নিতে পারে। মানে ফর ইন দ্যাট ম্যাটার যে কোনো ভ্যালুস বলতে আমি কি বলতে চাই, রিয়েল নাম্বারস নিতে পারে। বাট অন দি আদার হ্যান্ড, যখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে ডিল করব, তো তখন আমরা বুলিয়ান ভেরিয়েবলস ইউজ করব, অ্যান্ড দোজ বুলিয়ান ভেরিয়েবলস ক্যান অনলি টেক 0 অর 1। ঠিক আছে? আচ্ছা, নাও let's start off with Boolean operators. এটা একটা সাবহেডিং, Boolean operators. তো ম্যাথস আমাদের যেরকম অ্যারিথমেটিক অপারেটর আছে ম্যাথসের মধ্যে, প্লাস মাইনাস ইনটু ডিভিশন, তো সেরকম কিছু বুলিয়ান অপারেটরস আছে যে বুলিয়ান অপারেটরস ব্যাপারে আমাদেরকে জানতে হবে। এবার এই কিছু কিছু বুলিয়ান অপারেটর আছে যেগুলো আমাদের নর্মাল অ্যারিথমেটিক অপারেটরের মতন সিমিলার দেখতে, বাট তাদের কাজটা ডিফারেন্ট। তো সেটা একটু মাথায় রাখিস যখন তুই করছিস। ঠিক আছে? Actually, it's best if I started from a next page, a new page. Just a second. Yeah, okay. Let's duplicate this page. তুই হেডিং দিয়ে দিয়েছিস তো, হেডিংটাকে কাটিস না কিন্তু। হ্যাঁ। আচ্ছা, তো Boolean operators. The first operator that we're going to discuss is going to be the disjunction operator, or in other words, it's going to be called the OR operator. So number one, disjunction public OR operator. ঠিক আছে? তো এবার প্রত্যেকটা অপারেটরের আমরা তিনটে জিনিস দেখব। The first thing would be the symbol for that operator. So what does that operator look like? Symbol. So disjunction operator can be represented in many different ways. The first way is this, যেটা v এর মতন দেখতে। আরেকটা হচ্ছে তোর এটা, or দাঁড়া দেখে নি সিম্বলটাকে, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোর এটা প্লাস সাইন, অথবা প্লেন সিম্পল অর লেখা থাকতে পারে। ঠিক আছে? যখন বুলিয়ান অ্যালজেব্রাতে প্লাস দেখবি, এটা যাতে মাথায় খাটে, দিস ইজ অ্যান অর অপারেটর এন্ড নট দি সাম অপারেটর দ্যাট উই আর ফ্যামিলিয়ার উইথ। ঠিক আছে? এই ভুলটা অনেক স্টুডেন্টরা করে, তো সেই কারণে আমি আগের থেকে তোকে সচেতন করে দিচ্ছি। আচ্ছা, তো এটার এক্সাম্পল কি? তো পি অর
Q. This is how you're supposed to spell these kinds of expressions, P or Q. এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এটাকে P plus Q কিন্তু কখনো বলবি না যখন বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে ডিল করছিস। কল ইট P or Q, অথবা আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? নাও এটা তো বুলিয়ান অ্যালজেব্রা, কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রা ফলো করে কিন্তু সার্কিটস বানানো হয়, আর সেই সার্কিটস এর মধ্যে যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলো থাকে সেই কম্পোনেন্টকে বলা হয় হচ্ছে গেটস, ঠিক আছে? গেটের ডেফিনেশন পরে আসছি, বাট তার আগে একসাথে যাতে সব জায়গায় থাকে সেই কারণে আমি গেটস লিখে দিচ্ছি। তো এই গেটের সিম্বলটা কি, অর গেটটা কেমন দেখতে হয়? অর গেট এরকম দেখতে হয়, লাস্টে এরকম একটা চাঁদের মতন টানবি, তারপরে এখান থেকে একটা সামনে আর নিচের থেকে একটা সামনে, আর এর সামনে একটা লাইন আর এর পিছনে দুটো লাইন। ওকে, সো দিস ইজ ইউর অর অপারেটর। ওকে, এই অর অপারেটরের পিছনে এই যে দুটো লাইন তুই দেখছিস, দিস হ্যাঁ is the input part of the OR operator, and the এই সামনে যে লাইনটা দেখছিস, this is the output part. ওকে, আউটপুট লাইন রাদার। তো এই OR অপারেটরের দুটো ইনপুট লাইন আছে, আমি ধরে নিচ্ছি সেই দুটো ইনপুট লাইনের মধ্যে যাচ্ছে হচ্ছে A আর B, প্রথম ইনপুট লাইনে A আর সেকেন্ড ইনপুট লাইনে B, আর এর আউটপুট হবে হচ্ছে A প্লাস B, ঠিক আছে? এটুকু আগে একটু আঁক, এগুলো এখন একটু ভেগ মনে হবে, বাট আস্তে আস্তে এই জিনিসটা তুই বুঝতে পারবি। ইনপুটটা আমি নিচে লিখি, দেখো বেটার input and this is the output side, লেখা হয়ে গেছে। হয়ে গেছে? মোরওভার this is known, এর কটা ইনপুট আছে? দুটো। দুটো। তো this is known as a two input OR gate. ঠিক আছে, এটা একটু লিখে দাও। হ্যাঁ আচ্ছা, আমি কি বলেছিলাম, প্রত্যেকটা বুলিয়ান অপারেটরের আমরা তিনটে অ্যাসপেক্ট ডিসকাস করব। একটা হবে সিম্বল, একটা হবে গেটস, আর ফাইনালি হবে হচ্ছে ওদের ট্রুথ টেবিল। নাও হোয়াট ডু ইউ মিন বাই আ ট্রুথ টেবিল? তো এই ট্রুথ টেবিল জিনিসটা হয়তো তুই নতুন শুনছিস, নাকি শুনেছিস আগে? শুনেছি। শুনেছিস, আচ্ছা। সো একটা ট্রুথ টেবিল ইজ নাথিং বাট একটা তোর টেবিল দ্যাট কনসিস্টস অফ অল পসিবল ভ্যালুস ফর অ্যান অপারেশন। আমি প্রথমে এখানে আগে একটা অর অপারেটর আঁকি, অর গেট আঁকি, সামনে একটা লাইন, পিছনে দুটো লাইন, দিস ইজ দি অর অপারেটর, এটার ইনপুটে এ আর বি আর আউটপুটের মধ্যে এ প্লাস বি। তো এবার এই ট্রুথ টেবিলের মধ্যে কি থাকবে? ট্রুথ টেবিলের মধ্যে একটা ইনপুট পার্ট থাকবে আর একটা আউটপুট পার্ট থাকবে, ঠিক আছে? এবার ট্রুথ টেবিলটা বানানোর আগে কয়েকটা জিনিস আগে ডিসকাস করে নিই। ট্রুথ টেবিল, আচ্ছা, লেটস সে এ ইজ দি ইভেন্ট যে তুই পড়াশোনা করবি, ঠিক আছে? খাতায় লিখতে পারিস, এটা স্কুলে দিস না, এটা জাস্ট তোকে বোঝানোর জন্য আমি দিচ্ছি। হোয়াই ডাজন্ট দ্য কালার চেঞ্জ? তুই পড়াশোনা করবি, ওকে? এবার এই যে পার্টিকুলার স্টেটমেন্টটা লিখলাম, এই পার্টিকুলার স্টেটমেন্টটার দিস ইজ নোন অ্যাজ আ প্রপোজিশন। এর দুটোই অ্যান্সার হতে পারে, আইদার ইয়েস বা নো। আইদার তুই পড়াশোনা করবি অথবা তুই পড়াশোনা করবি না। আই এম নট কনসিডারিং মেবি, ঠিক আছে? So this is a proposition and this proposition can only contain two values, either 0 or 1. 0 would indicate a negative aspect and 1 would indicate a positive aspect, মানে 0 would be no and 1 would be yes, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বি। বি হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা আরেকটা প্রপোজিশন, তুই চিটিং করবি, ওকে? আচ্ছা, এবার তোর অবজেক্টিভ বা এফটা কি? টু পাস দি এক্সাম।
অলরাইট? ওকে, এবার ফাইনালি তাহলে ট্রুথ টেবিলটা ড্র করা যাক। তাহলে ট্রুথ টেবিলটার দুটো সাইড হবে, একটা ইনপুট সাইড, and that input side would be this, and an output side. ঠিক আছে, আমি আগে এটা এঁকে নিই, তারপর আমি তোকে আঁকার টাইম দেবো, ঠিক আছে? তাহলে তোর বুঝতে অসুবিধা হবে। এবার হাউ মেনি ইনপুটস ডু উই হ্যাভ ইন দিস সিচুয়েশন? অর গেটটা দেখে বল। ও দুটো। দুটো আছে, কি কি? এ আর বি। অলরাইট, হ্যাঁ। নাও if you consider a and b to be a binary number, তার মানে কি? This is basically a 2-bit binary number. হুম, তাহলে পরে এখানে আমার এলএসবি বিটটা কে, এ না বি? If this is a 2-bit binary number, তাহলে আমার এলএসবি বিটটা কে, এ না বি? Least significant bit. বি। B, exactly. B is the least significant bit. And what is the place value in that position, in the least significant bit? 2 to the power 0 মানে 1। মানে 1। আর তার ঠিক পরের লোকেশনে কি হবে? প্লেস ভ্যালু 2 হবে। Moreover, n would represent the number of input variables. N equal to number of input variables. ঠিক আছে? So in this case, what is the value of n? The value of n 2. The value of n is 2. Now, for our truth table containing 2 input variables, the number of rows in the truth table, it's a table after all, তাই না? একটা টেবিলের কি থাকে? rows থাকে আর columns থাকে। So for our truth table having n input variables, the truth table would have 2 to the power n rows. এটা খাতার মধ্যে একটু নিচে একটা জায়গায় লেখ। For a truth table having n input variables, লিখেছিস? For a truth table having n input variables, comma, it would have 2 to the power n rows. Okay? For n input variables, it would have 2 to the power n rows. তাহলে in this situation, how many rows would our truth table have? 4. 4. Moreover, the numbering of the rows start from 0, start at 0. ঠিক আছে? তারপরে বল, তারপরে নেক্সট রো নাম্বারটা কি হবে? 1 নালে 2। 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3। 4 হবে কি? না 4 হবে না। 4 হবে না, because we have already completed 4 rows, right? Moreover, আমার আউটপুট ভেরিয়েবলটা একটাই, which is this, so I am writing output f here. ঠিক আছে? এবার আমি একটু লাইনগুলো ড্র করে দিই such that it looks like a table. তুই খাতায় আঁকার সময় পাবি, আমি তোকে সময় দেবো, চাপ নিস না সেটা। I'll wait. একটু বানিয়ে নি। আচ্ছা, নাও আমি তোকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য একটা শর্টকাট শিখিয়েছিলাম, মনে আছে? ডেসিমাল থেকে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে বলতো হ্যাঁ। ইউজিং দিস প্লেস ভ্যালুস, এই জিরো, এগুলো তো ডেসিমাল নাম্বার, তো এই জিরোকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে গেলে আমি কি হবে তার বাইনারি? 0 0 0 0। 1 কে রিপ্রেজেন্ট করতে গেলে 0 1। 2 কে রিপ্রেজেন্ট করতে গেলে 1 0। আর 3 কে রিপ্রেজেন্ট করতে গেলে 1 1। 1 1। এবার আমি কি বলেছিলাম? 0 would mean a no and 1 would mean a yes. ঠিক আছে? আচ্ছা, এবার ফার্স্ট রোটা কনসিডার করি। তো এটার মানে কি? এর ভ্যালু 0 মানে তুই পড়াশোনা করবি না। বি এর ভ্যালু 0 তার মানে কি? তুই চিটিংও করবি না। তাহলে কি তুই পরীক্ষাতে পাস করবি? which was this f, করবি না, রাইট? তো 0। বুঝেছিস? এরপর
এর ভ্যালুটা 0, তার মানে কি তুই পড়াশোনা করবি না। বি এর ভ্যালুটা 1, তার মানে তুই চিটিং করবি। আর আমি ধরে নিচ্ছি তুই একটা টপারের পাশে বসেছিস যে সব সময় ভালো মার্কস পায়, আর ও তোকে চিটিং করতেও দিচ্ছে। পরীক্ষাতে পাস করবি কি করবি না? না। পরীক্ষাতে পাস করবি না? টপারের থেকে হ্যাঁ, চিটিং করবো। করছিস? ভেবে বল, তুই নিজে ভেবে বল, তোর কি মনে হ্যাঁ, হয়? হ্যাঁ, করবো। হ্যাঁ, ধরে নে করবো। ধরাও পড়লি না, ঠিক আছে? হ্যাঁ, করবো। আচ্ছা, এরপর আর আমি এখানে যা হবে আমি অ্যাবসোলুট ধরে নিচ্ছি, মানে আইডিয়াল কেস, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপর এর ভ্যালু 1, তার মানে কি তুই পড়াশোনা করবি, মানে খুব ভালো করে পড়াশোনা করেছিস। আর বি এর ভ্যালু 0, মানে তুই চিটিং করবি না। তাহলে কি তুই পরীক্ষাতে পাস করবি? হ্যাঁ, আইডিয়াল কেসে পাস করবি। হ্যাঁ, এরপর লাস্ট রো, তুই পড়াশোনাও করবি, তুই চিটিংও করবি ফর ভেরিফিকেশন, পাস করবি? হ্যাঁ, করবি, রাইট? সো আমি এখানে 1 হ্যাঁ। লিখছি। and this is the truth table for the or operator, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরকম কেন হচ্ছে? হ্যাঁ, f, তার মানে কি f ইকুয়াল টু a প্লাস b। আপাতত এইটুকু লিখে নে, তারপরে আমরা or অপারেটরকে ডিফাইন করব। আর ওই স্টেটমেন্টটা লিখেছিস তো, ট্রুথ টেবিল উইথ n নাম্বার অফ ইনপুট ভেরিয়েবলস হ্যাঁ, কন্টেইনস হ্যাঁ, 2 টু দি পাওয়ার n রোজ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। So this is how we create truth tables. In fact, truth tables আরো কি করে ভালোভাবে ক্রিয়েট করবো সেটা পরে শিখবো। আপাতত আগে এই অপারেটরের ব্যাপারে শিখে নিই। বুঝতে পারলি কি পারলি না? হ্যাঁ। এবার এটা কোথায় কাজে লাগবে, কিভাবে ইউজ করব, ওইসবে আসবো, আস্তে আস্তে ওইসবে আসবো। আগে ছোট ছোট স্টেপ নিই। হয়ে গেছে। হয়ে গেছে? অল রাইট। নাও লেটস কাম টু দি definition of the or operator or gate definition. আচ্ছা, ডেফিনেশনটা কি? an or operator can have two, আমরা এখানে কি দুটো দেখছি? আমরা যখন এখানে a plus b লিখছি, এখানে plus is my operator and a and b are my operands, হ্যাঁ, right? So an or হ্যাঁ। operator can have two or more, in fact more ও হয়, আমি তাহলে একটা বড় ট্রুথ টেবিল তৈরি হয়, two or more operands, ঠিক আছে? And it produces an output 1 if, এরপর একটু ট্রুথ টেবিলে নজর দাও। আমার আউটপুট কলামে 1 কখন আসছিল, মানে তুই একবার ইনপুটটা একটু দেখবি আর আউটপুটটা দেখবি, বলতো তুই এই ইনপুটের ব্যাপারে কি অবজার্ভ করছিস, যেই সব ইনপুটের জন্য আমার আউটপুটটা 1 এসেছিল? কিছু কিছু ইনপুটের জন্য আমার আউটপুটটা 1 এসেছিল, সেই সব ইনপুটের মধ্যে কিছু একটা সিমিলারিটি আছে। হোয়াট ইজ দ্যাট সিমিলারিটি? কোনো একটা ওয়ান আছে। হ্যাঁ, হুম। রাইট, কোনো একটা হ্যাঁ, 1 আসলেই আমার আউটপুটে 1 আসছে, রাইট? হ্যাঁ। So that is how we are going to create our definition. An OR operator can have two or more operands and it produces an output 1 if any one of the operands is 1, 0 otherwise, ঠিক আছে? In a similar fashion আমরা আচ্ছা, আচ্ছা, এরপর in a similar fashion আমরা এই OR gate কেও ডিফাইন করতে পারি কিভাবে? an OR gate can have two
or more inputs, but produces only one output signal. Inputs এর জায়গায় তুই input signal লেখ, that would be better. একটু সরিয়ে দিই, just a second. Input, আমি এখানে লিখি input signal, but produces only one output signal. The output signal is 1. If any one of the signal one of the input signal, sorry, is 1, 0 otherwise. ব্যাপারটা বুঝলি ডেফিনেশনটা? তো আমরা যা অবজার্ভ করলাম ট্রুথ টেবিলে, সেটাই আমরা তোর কম্প্রেস করে কনসাইজ ভাবে সবকটা পয়েন্ট দিয়ে একটা ডেফিনেশন ফর্ম করলাম। তোকে যদি অর অপারেটর ডিফাইন করতে বলে, ইউ আর গোইং টু ইউজ অ্যান অর অপারেটর, otherwise you're going to write an OR gate. An OR gate is basically the hardware that performs the OR operation. This is a physical hardware, whereas this is an operator. ঠিক আছে? লেখা হয়ে গেলে একটু বলিস? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা। So let's do something. Let me copy this. Copy. Just a second. I'm put a more. The truth table, and this is the definition. Okay. So I'm going to copy this and I'm going to select it. Okay. একটু দাঁড়ারে, বুঝতে পারছি না এখন কেন হচ্ছে। সব সিলেক্ট করছি। Leave it. I'll create one from scratch. Okay. Acha. So the next operator that we have is the conjunction or AND operator. This will have a number of 2. Conjunction or AND operator. ঠিক আগের মতন আমরা প্রথমে দেখব এর সিম্বলস কি কি। তো এই AND অপারেটরকে আমরা এইভাবে ডিনোট করি, একটা এ যার মাথায় কোনো দাগ নেই, ঠিক আছে? তো তুই যদি এই সিম্বল আর অরের সিম্বলে কনফিউজ হয়ে যাস, একটা জিনিস মাথায় রাখবি, অ্যান্ড এর জন্য সিম্বলটা কিন্তু এরকমই হবে, আর অরের জন্য কি হবে, এটা ঠিক উল্টো, ফ্লিপ, ঠিক আছে? আর ডট হতে পারে অথবা প্লেন অ্যান্ড লেখা হতে পারে। তো এক্সাম্পল, পি অ্যান্ড কিউ, এটাও পি অ্যান্ড কিউ, আর পি অ্যান্ড কিউ এভাবে লেখা থাকতে পারে। অলরাইট, নেক্সট, এর গেটটা কেমন দেখতে হবে, যে হার্ডওয়্যারটা এই অপারেশনটা পারফর্ম করে। So it will kind of look like a D.
and it will have 2 inputs and 1 output. This is the AND gate, has 2 inputs A and B, and the output produced is A dot B. Moreover, because this has 2 inputs and it is an AND gate, therefore এটাকে বলা হচ্ছে 2 input AND gate. আচ্ছা, একটা কথা বলছিলাম, তোর আগের পেজে কি এখানে জায়গা আছে? সরি, এই জায়গাটায় জায়গা আছে? হ্যাঁ, একটুখানি সাইডে জায়গা আছে। মানে একটা গেট আঁকার মতন কি জায়গা আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস এখানে, we may also have a 3 input OR gate. A, C, and the output would be A plus B plus C. This is also an OR gate. Copy, paste. Left is the input side and right is the output side. And this is a 3 input OR gate. So এখানে আমি wait করছি। হয়ে গেছে? Alright. সেরকম এটা আমাদের 2 input AND gate, যার লেফটটা হচ্ছে ইনপুট INPUT, আর রাইটটা হচ্ছে আউটপুট। Similarly, we may have a 3 input AND gate. সেটা জাস্ট ওকে একটু বড় করে আঁকতে হবে। 1, 2, 3, and they would be A, B, and C, and the output would be A dot B dot C. And আমি 2 ইনপুট AND গেটেরই সবসময় ট্রুথ টেবিলটা আঁকবো, কারণ ওটা করতে সুবিধা হয় আর ছোট হয়। 3 ইনপুট AND গেটের আর কিছু না, জাস্ট জিনিসটা বড় হবে। ওকে, আচ্ছা, তো আমরা এখন অবধি AND গেট আর OR গেট দেখলাম। এই দুটো গেটেরই কটা আউটপুট? এই দুটো গেটের কটা আউটপুট? সবসময় কটা আউটপুট? একটাই করে আউটপুট থাকছে, এটা মাথায় রাখিস, ঠিক আছে? অলরাইট, এটা আঁকা হয়ে গেল বলিস? স্যার ক্লাস কখন শেষ হবে? 7টা 7, কারণ তোর কিছু কাজ ছিল? না না, আমাকে এই ক্লাস 10 এর গুলো পড়তে হবে। ওহো, আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। হয়ে গেছে, অলরাইট। So moving on to the truth table of this. Truth table. তো তোকে আরেকবার এটা আঁকতে হবে না, এই ডায়াগ্রামটা আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। তোর কাছে অলরেডি লেখা আছে, যাতে আমি রেফারেন্স পাই, তাই আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমার দুটো ইনপুট আর একটাই আউটপুট। এবার আমি ইনপুটগুলোকে কিছু একটা ধরে নিই, আগে যেরকম ধরছিলাম সেরকম কিছু একটা প্রপোজিশন ধরে নিই। আচ্ছা, তো লেটস সে my objective, which I am writing as F, is to turn on the light. ঠিক আছে, ধরে নে তোর রুমেরই লাইট। ওকে, টার্ন অন দ্য লাইট। আচ্ছা, এরপরে এ হচ্ছে তোর রুম সুইচ, আর বি হচ্ছে তোর মেইন সুইচ। ঠিক আছে, 0 would indicate that the switches are off and the light is off. ঠিক আছে, in the off position. And 1 would indicate that the switches are on and the light is in the on position. ঠিক আছে, আচ্ছা, so tell me how many inputs do we have here? এই গেটটা দেখে বল। দুটো। দুটো। Therefore, how many uh,
rows will we have in our truth table? 4. 4. সো আমাদের ট্রুথ টেবিলের মধ্যে একটা ইনপুট সাইড হবে আর একটা আমাদের আউটপুট সাইড হবে। হুম। ইনপুট সাইডের ভেরিয়েবলস গুলো হয়ে যাবে a and b. Now if we consider a and b to be a 2-bit binary number, তাহলে b এর প্লেস ভ্যালু কত হবে? E এর হলো 1, 1 আর correspondingly a এর প্লেস ভ্যালু 2, 2. এবার যেহেতু it has two input variables, therefore it will have 4 rows. রো নাম্বারিংটা কোথা থেকে শুরু হবে? 0, 1, 2, 3. হ্যাঁ 0 1 2 3, রাইট? এবার আমি একটা কাজ করি, লেট মি draw the table now. Sorry. আমি লাইনগুলো একটু টেনে দিই। আচ্ছা আচ্ছা, আপাতত যখন খাতার মধ্যে আঁকছিস তুই যদি এটাকে স্কেল দিয়ে না করিস, রাফলি হাতে করিস, কোনো সমস্যা নেই, বাট স্কুলে কিন্তু স্কেল দিয়ে এই লাইনগুলো টানিস, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই ডেসিমাল রো নাম্বার গুলোকে তুই ইসেতে কনভার্ট করে দে, বাইনারিতে। তো জিরোর বাইনারি কি? 0, 0, তারপর 0, 1, 1, 0, 1, 1. এরপর ফার্স্ট রো, আমার রুমের সুইচও অফ, আমার মেইন হুম। সুইচও অফ, আমার লাইটটা জ্বলবে? না। আমার রুমের সুইচ অফ কিন্তু মেইন সুইচ অন, আমার লাইটটা জ্বলবে? তোর রুমে না। জ্বলবে না। তোর রুমের সুইচ অন কিন্তু মেইন সুইচ অফ, তোর লাইটটা জ্বলবে? না। তোর রুমের সুইচও অন, তোর মেইন সুইচও অন, তোর লাইটটা জ্বলবে? হ্যাঁ। হ্যাঁ। তার মানে কি, ফর দ্য লাস্ট রো we have an output of 1. তাহলে তুই আমাকে বলতো এই গেটের ব্যাপারে বা এই অপারেটরের ব্যাপারে তুই কি বলতে পারিস? when is the output 1? যখন ইনপুট 1 হবে। যখন দুটো সব input-ই কটাই, one। হ্যাঁ দুটো বা সব কটা ইনপুটই 1 হবে। হ্যাঁ। কারণ আমরা 3 ইনপুট অ্যান্ড গেট দেখলাম না, সেই হ্যাঁ। কারণে এটা ড্র করে নে। এরপরে লাস্ট একটা গেট করাবো, দ্যাট উড বি দি ইনভার্টার অর দি নট গেট, সেটা ট্রুথ টেবিল সিম্বল এগুলো করেই শেষ হয়ে যাবে। এটা তো লেখা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এবার এর ডেফিনেশন তুই আগের ডেফিনেশনটার থেকেই আমাকে বলতে পারবি, তো সেই আগের ডেফিনেশনটাকে একটু চেঞ্জ করে আমাকে বলতো কি করে এই ডেফিনেশনটা বানানো যায়, টেল মি। And an and operator can have 2 or more operators. and It and এক মিনিট, produces আস্তে 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 লিখছি and an operator can have 2 or more. 2 or more operands. Hmm. তারপর And it produces and it uses an output 1 output 1. if any. এবার এবার এই জায়গাটা চেঞ্জ হবে, আউটপুট 1 কখন প্রডিউস করে? If all the of the inputs, operator. if all of the operands. আচ্ছা, আমি এখানে কি লিখেছিলাম? if all the inputs are 1 লিখেছিলাম কি অপারেটর এখানে? Operators লিখেছি। অপারেটরস না অপারেন্টস লিখেছি, তার একবার দেখে নি, কিছু ভুল লিখে থাকি, দ্যাট হ্যাজ টু বি কারেক্টেড। অপারেন্টস, অল অফ দি অপারেন্টস। তার মানে কি, if all the operands, let me use a different color here, if all the operands are 1 comma 0 otherwise. দেখ সিম্পল না ডেফিনেশনটা মনে রাখা, সেম প্যাটার্ন। এবার আমাকে অ্যান্ড গেটের জন্য বল, অ্যান্ড গেট। এটা লিখি। হ্যাঁ লিখে নে। আচ্ছা, আজকে তো 28, আজকে ওরা জানিয়েছে কিভাবে কি করবে? না, আমি সাইডে সিআইএসসি এর ওয়েবসাইটটা খুলে রেখেছি, কিছু দেয়নি এখনো। আচ্ছা, স্টিল করতে থাক।
কিছু বলা যায় না এরা কি করবে কি না করবে, কখন ক্যান্সেল করবে না করবে, ঠিকঠাক ভাবে কিছু ডিসিশন নেয় না, কিছু না। খালি পরীক্ষাগুলো ক্যান্সেল করে যতগুলো পরীক্ষা হয়েছে হ্যাঁ, ওইটার উপরে মার্কস দিয়ে দিলে কত ভালো। সেটাই তো। এটাই হচ্ছে প্রবলেমটা, মানে আমাদের এডুকেশন সিস্টেমে পড়ানোর উপরে ইন্টারেস্ট নেই কারো, সবার এক্সাম নেওয়াতে ইন্টারেস্ট আছে। হুম, এই আচ্ছা। ঝামেলা। and gate গেট can have two or more input. অবভিয়াসলি আমরা 3 ইনপুট অ্যান্ড গেট দেখলাম না, হ্যাঁ। বাট মিনিমাম তো 2, তাই না? হুম, 2 or more inputs and input signal input signal uh, but produces only one output signal. but produces only one output signal. তারপর The output signal is one এবার কিন্তু ঠিকভাবে বলছি, the output signal is 1 if if all of the signals all of the input signals, আমি কি শুধু সিগন্যালস লিখেছিলাম আগে? না ইনপুট লিখেছি আমি লিখছি। all of, আমি তাও দেখে নিচ্ছি দাঁড়া, ফুল বোর্ড দেওয়ার কোনো মানে হয় না, এটা জাস্ট চেক করে নিই। হ্যাঁ, ইনপুট হ্যাঁ, সিগন্যাল ইনপুট সিগন্যাল, হ্যাঁ, all of the input সিগন্যালস signals সিগন্যালস are one আর 1 কমা তো zero আদারওয়াইজ আমাদেরকে other এই আদার কেসটাও লিখতে হবে। লিখে নে, জাস্ট একদম লেখ। তোর প্রত্যেকটা ক্লাসই 2 ঘন্টা, ঠিক আছে? হুম, একবার শুধু উইকে দুটো করে হচ্ছে ওই মানে এক্সট্রা ক্লাসেস গুলো নিচ্ছি বলে, এরপরে জাস্ট এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে তো এক্সট্রা ক্লাসেস গুলো। এই মাস কি নেক্সট মাসের একটা উইক বাস, তাহলে শেষ। তাহলে উইকে আমি একটাই ক্লাস নিই। হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। নাও মুভিং অন টু আওয়ার লাস্ট operator, last operator in the sense last basic operator. হ্যাঁ, So that is the negation. A negation operator বলা হয় negation or not operator. ঠিক আছে, আমি এখানে যা যা লিখেছি রাখি। আচ্ছা, তো সিম্বল, তো কি কি সিম্বল দিয়ে এদেরকে রিপ্রেজেন্ট করা হয়? I have a list of symbols written down over here, so such that I can everything. আচ্ছা, এক্সক্লেমেশন মার্ক এক্সক্লেমেশন মার্ক দিয়ে খুব একটা বেশি দেখানো হবে না, তার জায়গায় এরকম ভাবে দেখানো হবে। এটা একটা, এটা দিয়ে দেখানো হবে, তারপরে এটা দিয়ে দেখানো হবে, দিস ইজ দ্য টিল্ট সিম্বল। তোর যেই নাম্বার, তোর কি বলবো, লেটারের উপরে যে ওয়ানটা আছে, ওয়ানের ঠিক পাশেই থাকে কিবোর্ডে, দেখ দেখ, ঠিক আছে? টিল্ট, and then you have the complements, এটা ড্যাশ, আর তারপরে হচ্ছে বার। এক্সক্লেমেশন দিয়েও দেখানো হয়, বাট রিয়েলি খুব একটা পাবি না, বিকজ আমি বইতে খুব কম দেখেছি, বাট স্টিল ইটস ইউজড। আচ্ছা, তো এক্সাম্পল কি কি? দিস ইজ নট পি, এটাও নট পি, এটাও নট পি, এটাও সেটা, এটাও সেটা, ঠিক আছে? এবার তুই একটা জিনিস নোটিস কর, আমরা
যে অ্যান্ড অপারেটর আর অর অপারেটর দেখলাম সেই দুটো অপারেটরের কটা অপারেন্ড লাগছিল? আর দুটো নালে বেশি দুটো। দুটো বা তার বেশি, মানে মিনিমাম দুটো। এখানে আমার কটা লাগছে? একটা একটা। মানে দিস would be a one input gate, মানে এর একটাই ইনপুট হবে and this would look like this. আচ্ছা, তো one input and one output. So this is a not gate. ইনফ্যাক্ট এটাকে ইনভার্টারও বলা হয়। কেন সেটা বুঝতে পারবি তো যখন ট্রুথ টেবিলটা দেখাবো। আচ্ছা, এবার এই নট গেটের এই ট্রায়াঙ্গেলটা যতটা ইম্পর্টেন্ট, এই বাবেলটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। বিকজ ইফ ইউ মিস দ্য বাবেল, দিস ইজ এ সিম্বল ফর এ বাফার। তো সেই কারণে দিস বাবেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস বাবেল শোস কি ইউ আর ইনভার্টিং সামথিং, রাইট? তো এই বাবেলটা কিন্তু মনে করে দিস। তো ইফ দি ইনপুট ইজ এ, দি আউটপুট উড বি এ কমপ্লিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, লেখা হয়ে গেল বলিস? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, লেটস মুভ অন টু ট্রুথ টেবল, দেন ফাইনালি আমরা ডেফিনিশন লিখে ক্লাসটা শেষ করব। আচ্ছা, ট্রুথ টেবল। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আগের স্লাইড থেকে জাস্ট এই গেটটার একটা রেফারেন্স নিয়ে রাখি, সুবিধা হবে। This will be a bar. আচ্ছা, তো এখানে আমার কটা ইনপুট আছে? একটা একটাই আমার ইনপুট আছে, রাইট? তো আমি n এর ভ্যালু 1 নিচ্ছি, তাহলে কটা রোজ হবে? একটা দুটো 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 টু টু দি পাওয়ার n, দুটো। আচ্ছা, এবার তুই নিশ্চয়ই খুব ভালো ছেলে, বাট স্টিল ধরে নে যে ফর দ্য টাইমিং যে তুই বাড়িতে একটু দুষ্টুমি করিস, ঠিক আছে? লেটস সে a is the work set by your mom and a bar is the work done by you. All right? আচ্ছা, এবার আমি ট্রুথ টেবিলটা লিখি, তাহলে এটা ইনপুট হবে ট্রুথ টেবিলের, আর আউটপুট হবে, রাইট? ইনপুটে কটা ভেরিয়েবল লিখবো? ইনপুটে কটা ইনপুট আছে? কটা ইনপুট আছে আমার? একটা ইনপুট আছে একটা ইনপুট আছে, দ্যাট ইজ এ, রাইট? A, আচ্ছা, এবার তার মানে কি দিস ইজ আ ওয়ান বিট নাম্বার, এর প্লেস ভ্যালু কত? 1 1। এরপর তুই আগেই আমাকে বলেছিস কি দিস ট্রুথ টেবিল would consist of তোর টু রোজ, তাহলে ফার্স্ট রো এর নাম্বার কি হবে? 0 আর আর 1 তারপর একটা 1, একদম। এরপর কমপ্লিট করতে এই কলামে আমি কি লিখবো? 0 1 হ্যাঁ, 0 আর 1। আমি একটু তোর এই টেবিল ড্র করে নিই। আচ্ছা, draw the line, this, and then এবার আচ্ছা, তো একটা দুষ্টু বাচ্চা কি করে? যদি ওর মা ওকে মানে ওর মা যদি ওকে কোনো কাজ করতে বারণ করে, তাহলে পরে ও সেই কাজটা করে। যদি কোনো একটা কাজ করতে বলে, সেই কাজটা করে না, তার উল্টো কাজ করে, রাইট? হ্যাঁ। তো দিস ইজ দি প্রপার্টি অফ এ নট অপারেটর, নেগেশন বা ইনভার্সন, ঠিক আছে? তো ইট বেসিক্যালি ইনভার্টস দি ইনপুট। বুঝলি? সিম্পল জিনিস। লেখা হয়ে গেলে বলিস, দেন উইল মুভ অন টু দি ডেফিনিশন। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, সো ডেফিনিশন ফাইনালি এটা করি, ক্লাস শেষ। আচ্ছা, আজকের ক্লাসের জন্য তোর কোনো হোমওয়ার্ক নেই, কারণ এটা হোমওয়ার্ক করানোর মতো এই জিনিসটা শেষ এখনো হয়নি। আচ্ছা, ডেফিনিশন। এবার যেই ডেফিনিশনটা আগে লিখেছিলি সেটা ধরেই আমাকে এর ডেফিনিশনটা বল, কিন্তু কিছু চেঞ্জেস কিন্তু তোকে করতে হবে। সেই চেঞ্জেসটা মাথায় রেখে আমাকে ওই ডেফিনিশন থেকে কনস্ট্রাক্ট কর, আগের ডেফিনিশন থেকে। an or operator অ্যান
অ্যান অর নাকি অপারেটরটার নাম কি? Oh, not operator. নট অপারেটর। বল। Can have. Only has only works on বা লিখতে পারিস only works on one operand one operand. Can and produces and produces an output one. and এক মিনিট আগে ডেফিনিশনটা কি ছিল? a not operator has one output and one input and one output, আগে সেটা লিখবো তো। হ্যাঁ, has one works on one operand and produces one An output produces and output আচ্ছা একসাথে লিখেছিলাম বোধ হয়। আচ্ছা produces an output one if বল if input is 0. if input is 0 তাহলে চেঞ্জ করি input is 0 One otherwise. sorry input is has 0 1 otherwise আর এর পাশ সাথে একটা অ্যাড করে দিবি the not operator inverts the value of the operand খাতায় লিখে নে তারপরে নেক্সট ডেফিনিশনটা বলিস ফর দি গেট খাতার এবার গেটের জন্য বল And আবান uh, and not a not gate can only has one one input signal and one output signal and one output signal. the output signal is 1 if If the input is 0, 1 if 0 one otherwise. 1 ঠিক আছে হ্যাঁ। অল রাইট একটু রেস্ট নিয়ে তারপরে তোর আইসিএসসি পড়াটা তাহলে শুরু করে দিস ঠিক আছে চল আজকের দিনে কোনো হোমওয়ার্ক নেই এই ক্লাসের তোকে যে পাইথনের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম আচ্ছা হ্যাঁ বাই দ্য ওয়ে জাস্ট আমি তোর নেক্সট 5 মিনিট নিতে পারি হ্যাঁ, তুই যে হোমওয়ার্ক গুলো করেছিস সেই হোমওয়ার্ক গুলো আমি একটু দেখতে চাই পাইথনের অলরেডি আগের হোমওয়ার্ক গুলো যেটা এতদিন ধরে দেখা হচ্ছে না আমার আচ্ছা।